এখন পবিত্র কালাম থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ মাইনুল ইসলাম। হাফেজ মোহাম্মদ মাইনুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান ও তাফসীর পেশ করবেন উত্তর রসুলপুর ইসলামিয়া প্রি ক্যাডেট হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী অষ্টম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন হালকায়ে জিকিরের প্রথম দিনের প্রধান বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা কামরুল ইসলাম সাহেব, প্রিন্সিপাল আন্নাদা ইন্টারন্যাশনাল প্রি ক্যাডেট মাদ্রাসা, মুফাসসিরে কোরআন, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান বয়ান ও তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد
أشهد أن سيدنا وحبيب قلوبنا وأرواحنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সাথে প্রাণ খুলে গলা ছেড়ে দিয়ে রাতের এই নিস্তব্ধতাকে দূরীভূত করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ও রাতের বায়ুরে যাবি রে কি সোনার মদিনা মোদের দরুদ সালাম পৌঁছে দিও নবী পাকের রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উত্তর রসুলপুর ইসলামিয়া ফ্রি ক্যাডেট হাফিজিয়া নুরানি মাদ্রাসা এবং এলাকাবাসীর সউদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে শুরুতেই কয়েকবার আপনার শুকরিয়া আদায়, আপনার প্রিয় নবীজির শানে দরুদ আর সালাম পড়ে আপনার শাহী দরবারের দিকে আয় আল্লাহ আমরা নগণ্য কিছু গুনাহগার হাতগুলোকে তুলে ধরেছি, মেহেরবানি করে আমাদের দোয়া কালাম দরুদ আর সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেন। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা আমরা কাছে এবং দূর থেকে এসেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলখানা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। রব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন বলে অংশগ্রহণ করলাম, আমাদের অনেকের জন্মদাতা আব্বা এই মুহূর্তে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, অনেকের গর্ভধারিণী মা সহ অনেক প্রিয় আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত, প্রত্যেকের আলোয় পাকে সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ এই মাহফিল যতক্ষণ চলবে আমরা প্রত্যেকটি আপনার গোলাম যেন একনিষ্ঠভাবে হৃদয় মন দিয়ে তা শুনতে পারি, সেই তৌফিক সেই ঈমান আমাদেরকে দান করেন। আয় আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এর মধ্যে যত ভাইরা রয়েছে, যত মা বোনেরা রয়েছেন তারাও যেন শুনতে পারেন। বিশেষ করে আয় আল্লাহ সুস্থ যুবক বৃদ্ধ যারা রয়েছেন, ছেলে যারা রয়েছেন তারাও যেন এই মাইকের আওয়াজ শুনে শুনে চলে আসতে পারে, সেই তৌফিক সেই যোগ্যতা সেই অনুভূতি তাদেরকে দান করেন। ইয়া রব करम तो अगर करे ओ बात दे जवाब को जो दिल पर असर करे। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের উত্তর রসুলপুরে ইসলামিয়া প্রি ক্যাডেট হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও অত্র এলাকাবাসীর সউদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের যিনি সভাপতিত্ব করছেন, সভাপতি সাহেব কি আসেননি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরে দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, জান্নাত প্রত্যাশী, জাহান্নামকে ভয় পোষণকারী বন্ধুগণ, আমি আবারও আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে সালাম পেশ করছি। আপনারা সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি ভালো আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো থাকার সুযোগ দিয়েছেন, এতে আমরা খুশি নাকি বেজার? অবশ্যই খুশি। খুশি হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দিনী বন্ধুগণ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা এসেছেন, এই আয়োজক এবং শ্রোতা আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি।
তিনি আমাদেরকে জাতীয় এই ক্রান্তি লগ্নে বলা চলে দুনিয়ার সব ধরনের ফিতনা ফাসাদ থেকে নিজেদেরকে বিরত রেখে মহাগ্রন্থ আল কোরআন শোনার জন্য, প্রিয় নবীজির শানে দরুদ সালাম পেশ করার জন্য, বিশেষ করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে অবহিত হওয়ার জন্য এরকম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে পেরেছি। তিনি এই সুযোগ দিয়েছেন। এটা যে কত বিশাল নিয়ামতের বিষয়, নবীজির হাদিস পড়লে, কোরআন থেকে তেলাওয়াত করলে স্পষ্ট হওয়া যায়। আল্লাহ তাআলা এই সুযোগ আমাদের সকলকে দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মাথা নত করে দিয়ে সগর্বে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে ইচ্ছে করলে এই জাতীয় অনুষ্ঠান থেকে বিরত রাখতে পারতেন, নাকি পারতেন না? তিনি ইচ্ছে করলে আমাদেরকে সামান্য একটু মাথা ব্যথা দিয়ে, পেটে ব্যথা দিয়ে, একটু চোখে ব্যথা দিয়ে বা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনায় ফেলে এই মহান মজলিস থেকে দূরে রাখতে পারতেন, নাকি পারতেন না? কথা বলতে হবে, পারতেন নাকি পারতেন না? অবশ্যই পারতেন। আর ফিতনা ফাসাদের যুগে সেটা তো আরো কত স্বাভাবিক। সেটা কি তিনি আমাদের জন্য করেছেন? বরং তিনি সুস্থতার সাথে আনন্দ চিত্তে প্রাণ মন খুলে এখানে আসার সুযোগ করে দিলেন। এই জন্য মাথার মতো করে আরো একবার সেই মুনিবের দরবারে, সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে গলা উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতাকে দূরে ঠেলে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রাণ খুলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নিলাম যে মজলিসটাতে আমরা একত্রিত হয়েছি। নবীজির হাদিস অনুযায়ী এই মুহূর্তে এই মজলিসটা আকাশের নিচে, জমিনের উপরে, গোটা বিশ্বে যত মজলিস রয়েছে কোরআনের মজলিস ব্যতীত সকল মজলিসের সে এই মজলিসটার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। এরকম মর্যাদাপূর্ণ একটা মজলিসের সদস্য আমরা হতে পেরেছি। এতে আপনারা খুশি হলেন নাকি বেজার হয়ে গেলেন? পরে বোঝা যাবে যে আসলে খুশি নাকি বেজার। অর্থাৎ আমাদের অ্যাটেন্ডেন্স, আমাদের মানসিকতা বা শ্রবণের আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা যদি বলবৎ থাকে তখন বোঝা যাবে আমরা খুশি। আর যদি ব্যতিক্রম ঘটে তাহলে বোঝা যাবে আমরা খুশি হতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ খুশি হওয়ার মতো, সত্যিকার অর্থে খুশি হওয়ার মতো ঈমান দান করুন, বলি আমিন। মজলিসটা যে সেরা, এটা আমার কোনো বানানো কথা নয়, নবীজির হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আমাদের প্রাণ প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন এক জায়গায় যখন আল্লাহর কোন গোলামেরা একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত শুনে, তাফসীর শুনে, তেলাওয়াতের পরে তা নিয়ে আলোচনা পর্যালোচনায় তারা অংশগ্রহণ করে, যে মজলিসে বসে বসে তারা এই আয়োজন করলো, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান, নাযালাত আলাইহিmus সাকিনাহ, সরাসরি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই মজলিসের উপরে প্রশান্তি, ওই মজলিসের উপরে আসমানি তার যে প্রশান্তির ভান্ডার রয়েছে, ওই ভান্ডার থেকে সরাসরি প্রশান্তি নাজিল করতে থাকে।
ওয়াগাশিয়াতহুমুর রাহমা। এই মজলিসে আবার বৃদ্ধ বনিতা যত শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে যায়, সকলকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত চতুর্দিক থেকে ঢেকে ফেলে। ওয়াহাফাতহুমুল মালায়েকা। শুধু তাই নয়, আল্লাহ তাআলার রহমতের যে ফেরেশতাগণ দায়িত্বপ্রাপ্ত, তারা এই মজলিসটার চতুর্পার্শ্ব দিয়ে বেষ্টন করে ফেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আর আল্লাহ রাব্বুল আলামিনের সেই সুমহান আরশে আযিমে মহান যত ফেরেশতাগণ রয়েছেন, ওই ফেরেশতাদের সাথে এই মজলিসে কারা একত্রিত হয়ে গেল, তাদের সাথে আল্লাহ তাআলা এই মজলিসের প্রত্যেকটি সদস্যকে নিয়ে আলোচনা পর্যালোচনা করে। সুবহানাল্লাহ। এজন্য হয়তোবা কেউ কেউ মনে করতে পারে মজলিসটা তো ছোট, বা কেউ মনে করতে পারি যে আশেপাশে তো অনেক মজলিস, আমরা এখানে একত্রিত হয়ে অত লাভ কি হবে। কিন্তু নবীজির হাদিস অনুযায়ী এই মুহূর্তে এত মর্যাদা আমরা সুযোগ ইতিমধ্যেই পেয়ে গেছি এই মজলিসে বসার সুবাদে, বসার কারণে। এই জন্য আরো একবার কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমি যদি একটু তুলনা দেই যে এমন একটা মজলিসের কথা বলেন তো, এই মজলিস ব্যতীত, কোরআনের মজলিস ব্যতীত, যে এই মজলিসের প্রত্যেকটি সদস্যকে নিয়ে আল্লাহ তাআলা আরশে আযিমে আলোচনা পর্যালোচনা করেন, বা যে মজলিসের চতুর্পাশে দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন, গার্ড অফ অনার দেওয়ার জন্য, নিশ্চিদ্র নিরাপত্তা দানের জন্য বেষ্টন করে রাখেন, বা যে মজলিসে সরাসরি আল্লাহর রহমত এবং প্রশান্তি নাজিল হতে থাকে, এমন কোন মজলিস আছে বাংলাদেশে এই মুহূর্তে? এমন কোন মজলিস আছে? আন্তর্জাতিক বিশ্বে যদি তাকায় আছে? নেই। অথচ এই মজলিসটা রাস্তার উপরে, হয়তোবা খোলা মাঠে, রাস্তার উপরে স্বাভাবিক পরিবেশে, কিন্তু আল্লাহ তাআলা ওরকম এই খোলা মাঠ আর স্বাভাবিক পরিবেশ আল্লাহ তাআলার বিবেচনায় নয়। আল্লাহ তাআলার বিবেচনায় হচ্ছে কোরআনের মজলিস, আর তার বিবেচনা হচ্ছে কোরআন শুনতে কারা কারা এসেছেন, তারাই আল্লাহ তাআলার কাছে সেরা, আর মজলিসটাই তার কাছে সেরা। এর বিপরীতে হয়তোবা জাতিসংঘের মজলিসও থাকতে পারে, যে জাতিসংঘে গোটা বিশ্বের সদস্য যত দেশ রয়েছে, সদস্য দেশ সমূহের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানেরা বছরে একবার বা 6 মাসে একবার বা কোনো এজেন্ডা নিয়ে তারা 2-3 বছর পর পর একবার একত্রিত হয়। ওই মজলিসটাতে যে আয়োজন করা হয়, গোটা বিশ্বের মধ্যে অন্য কোন মজলিসের এত চমৎকার, এত উন্নত আয়োজন করা সম্ভব নয়। সেই মজলিস সম্পর্কে কিন্তু রাসূলের এরকম হাদিস আছে। সুবহানাল্লাহ। তার মানে হলো জাতিসংঘে যে মজলিস বসে, ওই মজলিসের যত মর্যাদা, সেই মজলিসের চেয়ে কোটি গুণ বেশি মর্যাদা এখন এই মজলিসটা। আর ওই মজলিসে যারা বসেন, সেই সদস্যদের পাওয়ার যত, তার চেয়ে কোটি গুণ বেশি পাওয়ার সম্পন্ন আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে হিসেবে গ্রহণ করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এমন একটা সেরা মজলিস কিন্তু এটা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে মজলিসের শ্রেষ্ঠত্ব বুঝে নিজেদেরকে যে এখন আল্লাহ তাআলা একটা সুযোগ দান করেছেন, শ্রেষ্ঠত্বের একটা অফার দিয়েছেন, এই অফারটাকে কাজে লাগানোর মতো তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সরাসরি কোরআন থেকে কিছু কথা বলতে চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পাশাপাশি নবীজির হাদিস থেকে আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ। আরেকটি সুসংবাদ দান করি, সুসংবাদের কথা হাদিস থেকে উল্লেখ করে আমি সরাসরি আলোচনায় যাব। এই মজলিসে যারা এই মুহূর্তে আমরা একত্রিত হয়েছি, নবীজির হাদিস অনুযায়ী এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিয়েছেন। এটা বানানো কথা নয়। বলতে পারেন অনেকে যে হুজুর আমরা আসছি তো আপনি খুশি হয়ে কথা বলেছেন, কিন্তু না। বুখারী শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঐতিহাসিক হাদিস উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের কোন মজলিস যদি পৃথিবীতে বসে যায়, মজলিসটা বসার পর থেকে আল্লাহ তাআলা সরাসরি আরশে আজিমে বসে ওই মজলিসে কারা কারা হাজির হয়েছে, কি তার নাম, তার বাবার নাম কি, তার মায়ের নাম
নাম কি, কি তার পেশা, এই ঠিকানা নিয়ে ফেরেশতাদের সাথে কথোপকথন করেন, ডায়ালগ করেন, কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতাগণ, আমার যে বান্দাগুলো এরকম খোলা আকাশের নিচে খালি জমিনের উপরে বসে গেল, তারা কারা? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন তারা আপনার গোলাম, এই তাদের নাম, এই হচ্ছে লিস্ট। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ও আমার ফেরেশতাগণ, আমার এই বান্দাগুলো এখানে কেন এসেছে? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন তারা কোরআন শোনার জন্য এসেছে। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, সেখান থেকে তারা কি শুনেছে, কি তাদের ইচ্ছা? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন তারা কোরআন থেকে জান্নাতের আলোচনা শুনছে, জাহান্নামকে ভয় করছে, আপনার রহমতের আশা প্রাপ্তি হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো আমাকে দেখেছে কিনা, আমার জান্নাত দেখেছে কিনা, আমার জাহান্নাম দেখেছে কিনা? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন তারা আপনাকে দেখে নাই, দেখার সৌভাগ্য তাদের হয় নাই। আপনার জান্নাত তারা দেখে নাই, জাহান্নাম তারা দেখে নাই। না দেখে কোরআনের কথা বিশ্বাস করে এই মজলিসে একত্রিত হয়ে গেছে আপনার রহমতের আশা নিয়ে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, দুনিয়াতে আমার যে বান্দাগুলো এই মুহূর্তে আমাকে না দেখে কোরআনের কথা বিশ্বাস করে, আমাকে ভালোবেসে আমার জান্নাতের আশা করে আমার জাহান্নামকে ভয় করে বসে গেল, তোমরা সাক্ষী থাকো, আমি এই মজলিসের আমার প্রত্যেকটি বান্দাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে উল্লেখ করা হয়েছে, এমন প্রেক্ষাপটে একজন ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ও ফেরেশতা, তোমার কোনো কথা আছে কিনা? ফেরেশতা দাঁড়িয়ে বলেন, রব্বুল আলামিন আমি আপনার কাছে একটু অভিযোগ করতে চাই, আপনি যদি অনুমতি দেন। আল্লাহ তাআলা বলেন, কি অভিযোগ? ফেরেশতা বলেন, রব্বুল আলামিন এই মজলিসের সকলকে আপনি ক্ষমা করে দিয়েছেন, ঠিক আছে, তবে এখানে অমুক ব্যক্তি যার নামে সেই মজলিসে এসেছে, মূলত পথে দিয়ে কোথাও যাচ্ছিল, যাওয়ার পথে এমন একটা কোরআনের মজলিস দেখে অন্যদেরকে দেখে বসে গিয়েছিল, আপনি তাকেও কি মাফ করে দিবেন কিনা? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার কোরআনের মজলিসে যারা আসে তারা কোনোদিন হতভাগ্য হয় না, এই মজলিসে আসার কারণে আমি তাকেও মাফ করে দিলাম। এই হাদিস অনুযায়ী স্পষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এখন যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এবার ওয়াজ না শুনলেও চলবে নাকি? যে ক্ষমা যেহেতু হয়ে গেছে, এবার ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমারও আলোচনা শেষ, আপনারও বাড়ির দিকে গো, এমন নাকি? কি করা দরকার বলেন তো? যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমার একটা আবাস দিয়েছেন নবীজির হাদিস অনুযায়ী, এখন আমাদের করণীয় হচ্ছে, যেখান থেকে গুনাহ ক্ষমা হয়ে গেল, যে খাতা থেকে মুছে দেওয়া হলো, ওই খাতায় কিছু নেক নিয়ে যাওয়া দরকার আছে নাকি নাই? হ্যাঁ, অবশ্যই আছে। নেককারদের তো এটি সবচেয়ে বড় চাওয়া, নেককারদের এটি সবচেয়ে বড় পাওয়া। পৃথিবীতে কি পেল, কি খেলো, এটা তারা সাধারণত অতটা মূল্যায়ন করার সুযোগ হয় না, শুধু আল্লাহকে ভালোবাসার কারণে, শুধু পরকালকে টার্গেট রাখার কারণে। কথা ঠিক কিনা? জোরে বলেন না, কথা ঠিক কিনা? অবশ্যই ঠিক। নেককাররা দুনিয়াতে কি পেল, কি খেলো, এটা এত দেখার বিষয় নয়, বরং তার টার্গেট কি থাকে? আখিরাত। আমাদের সকলের টার্গেট আখিরাত আছে তো? এমন কেউ কি আছেন যে হুজুর আসলে আখিরাতের টার্গেট আমার নাই, দুনিয়াতে যা পাই, ওই যে দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়ায় মজা লো, দুনিয়া তোমার। আবার নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাধ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরেই, আমরা তো আর রবে না সই। এই জাতীয় কথাবার্তা যারা বলে তারা পরকালকে বিশ্বাস করে না, জোরে বলি নাউজুবিল্লাহ। আর এই লোকগুলো দুনিয়াতে যা পায়, নগদ যা পায় তাই শুধু চায়, কিন্তু লোকগুলোর জানা নাই এই দুনিয়াতে সে কতটুকু খাবে, কতটুকু সে পাবে, আর পরকালে আল্লাহ তাআলা তার জন্য কি বড় নিয়ামত রেখেছেন সে কখনো কল্পনাও করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কি নিয়ামত রেখেছেন একটু বলবো?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেই দুনিয়ার জন্য প্রতিযোগিতা করার কারণে আল্লাহর ইবাদত করার সময় পাও না, যেই দুনিয়ার প্রতিযোগিতা করার কারণে প্রকৃত মুমিন হওয়ার সুযোগ পাও না, শোনো শোনো, আল্লাহ তাআলা নেককারদের জন্য যে জান্নাতটা সাজিয়ে রেখেছেন, গোটা দুনিয়া বিক্রয় করে দিয়ে ওই জান্নাতের 1 ইঞ্চি জমি কেনা যাবে না। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেল। অর্থাৎ গোটা দুনিয়া, যে দুনিয়ার মধ্যে, অর্থাৎ আমাদের এই পৃথিবীর মধ্যে আমেরিকা থেকে শুরু করে ওইদিকে জাপান পর্যন্ত, দক্ষিণ এশিয়া অস্ট্রেলিয়া থেকে শুরু করে রাশিয়া পর্যন্ত, বা তারপরে আরো যত দেশ রয়েছে, গোটা বিশ্বের সকল দেশ একত্রিত করে, সকল সম্পদ একত্রিত করে বিক্রয় করলে পরে যত ডলার হবে, ইউরো হবে, যত দিনার দিরহাম হবে, বা বাংলাদেশে যত টাকা হবে, এই সব সম্পদের এই টাকা দিয়ে বা এই মুদ্রা দিয়ে আল্লাহ তাআলার কেউ যদি জান্নাত কিনতে চায়, যে আল্লাহ আমার সব একত্রিত করে আমি আপনার জান্নাত কিনতে চাই, নবীজি বলছেন যে সব একত্রিত করে সে যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত কেনার জন্য দেয়, জান্নাত এত মূল্যবান যে তাকে 1 ইঞ্চি জান্নাত দেওয়ার পয়সাও সে দিতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ, কত উন্নত, কত দামি সেই জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য নেককার যারা, তারা দুনিয়াতে কি পেল কি খেলো এটার প্রতি অতটা গুরুত্ব করার সময় নেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো। কথা ঠিক আছে কিনা? আমাদেরকে বাঁচান কে? আল্লাহ। আবার মারেন কে? আল্লাহ। সম্মান দেন কে? আল্লাহ। আবার অপমানিত কে করেন? আল্লাহ। রিজিক দেন কে? আল্লাহ। হায়াত কে দিয়েছেন? আল্লাহ। গোটা দেহ কে দিয়েছেন? আল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে আসলে শেষ করা যাবে না। আবার তার কোরআন থেকে আলোচনা করে এই একদিনের মাহফিল কেন, সারা জীবনও যদি কেউ কোরআন থেকে বলতে থাকে, সারা জীবন শেষ হয়ে গেল বলে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তিনি যতটুকু বলার সুযোগ দেন বা শোনার আমাদেরকে সুযোগ দেন, ততটুকু বলতে চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসুন কোরআন থেকে একটু আমরা তেলাওয়াত করে নিই। তেলাওয়াতের পরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের যে সামনে সময় যতটুকু রয়েছে সেই সময়ের মধ্যে কিছু কথা শুনে যাব ইনশাআল্লাহ। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এগুলো সকলে একটু মনের অজান্তে নয়, মনের মধ্যে আছে, আগ্রহ আছে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে, আগ্রহ নিয়ে মনকে জাগরিত করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات
বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহুল আযীম। সূরা আসর তেলাওয়াত করলাম। সম্মানিত হাজিরিন, কোরআনের মজলিস হওয়ার কারণে এখানে এই যে সূরা আসর তেলাওয়াত করেছি, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে বিনা অজুতে যদি কেউ তেলাওয়াত করে এবং তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলা 10 নেকি দান করেন। এখন সূরা আসরে শুধু যে প্রথম আয়াতটি রয়েছে এটি যদি উল্লেখ করি ওয়াল আসর, তাহলে এখানে 5টি অক্ষর রয়েছে। এই 5টা অক্ষরের বিনিময়ে 50 নেকি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। পিছনের ভাইরা কিন্তু বলছেন না, আপনাদের বলতে কি কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে যতক্ষণ আলোচনা চলতে থাকবে, কোরআন থেকে যে আলোচনাটুকুই শুনবো সেখানে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে কমসে কম 10 নেকি পাবো। আর যাদের ওযু রয়েছে তারা 30 নেকি পাবো বলে হাদিসে এসেছে। বলি আলহামদুলিল্লাহ। এজন্য কেউ এখান থেকে বিনা ওজরে, সামান্য কোনো ওজন নিয়ে উঠে যাবেন না, উঠার চেষ্টা করবেন না। কারণ এই মুহূর্তে কিন্তু একজন পিছনে লেগে যাবে, যে বারবার ওয়াসওয়াসা দিতে থাকবে, বেটা বাসায় এরকম গেট আটকে ফেলবে, তোমার স্বাস্থ্য খারাপ, এখন উঠে যাও। বলেন তো এরকম ওয়াসওয়াসাটা কে দিবে? সে। আপনাদের বিশ্বাস হয়? কারণ এই সময় তার সবচেয়ে পীড়াদায়ক সময়, এই সময় তার সবচেয়ে লাঞ্ছনার সময়। যে লোকেরা তো কোরআন শোনা শুরু করে দিয়েছে, আর প্রত্যেক অক্ষরের বিনিময়ে একটা লোক 10 নেকি পাচ্ছে, সুতরাং সেটাকে সহ্য করতে পারবে না। আমরা কি তাকে সুযোগ করে দিব, নাকি আল্লাহর উদ্দেশ্যে এখানে বসে যাবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহস, সেই ঈমান দান করুন। আমিন। আর প্রশ্ন করতে পারেন যে হুজুর 10 নেকি 20 নেকি এরকম নেকি তো কথা শুনি, এক একটা নেকির পাওয়ার কত বা এক একটা নেকির মূল্য কত জানা আছে আপনাদের? জানা থাকার কথা, তারপর একটু স্মরণ করিয়ে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নবীজির এক প্রিয় সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিভিন্ন সময়ে ভালো কাজের সওয়াবের বর্ণনা দিয়ে থাকেন, একটা সওয়াবের মূল্য কত? একটা সওয়াবের মূল্য কত ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শুনে কিছুক্ষণ চিন্তা করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার কাছে একটা সওয়াবের মূল্য কত জানার জন্য প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা জানিয়েছেন, উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, স্বর্ণের উহুদ পাহাড়ের যত মূল্য, একটা সওয়াবের মূল্য আল্লাহ তাআলার কাছে তার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা সওয়াবের মূল্য এত। এখন প্রশ্ন করতে পারি যে হুজুর, তাহলে একটা সওয়াব পেলেই তো আমার অনেক কিছু হয়ে যায়, তো সেখানে আর বেশি সওয়াবের কি দরকার আছে? এজন্য আমি এখন উঠতে পারি, এরকম প্রশ্ন আসতে পারে। আছে নাকি এরকম কারো প্রশ্ন? কার কার আছে একটু হাত তোলেন যে আমার এই প্রশ্ন আছে। আছেন নাকি কেউ? আল্লাহু আকবার। এই যে একটু আগে যে হাদিসটা উল্লেখ করলাম, জান্নাতের 1 ইঞ্চি জমি মানুষ কিনতে পারবে না। গোটা বিশ্ব যদি সে বিক্রয় করতে পারে, গোটা বিশ্ব বিক্রয় করে দেওয়ার পরে যা মূল্য হবে, যা টাকা হবে, যা ডলার হবে, এটা দিয়ে যেখানে জান্নাতের 1 ইঞ্চি জমি কিনা যাবে না, সেখানে উহুদ পাহাড় 2500 কোটি হলো জান্নাত কি কেনা যাবে? সেখানে ওই জান্নাত কত বড় হবে? আজকে পৃথিবীতে যা হচ্ছে, বিশেষ করে পৃথিবীর যত অন্যায় বিচার, আন্তর্জাতিক বিশ্ব থেকে শুরু করে দেশীয় অঙ্গন পর্যন্ত, এর কারণ হচ্ছে বিশ্ববাসী আল্লাহ তাআলা তাদের জন্য যে জান্নাতটা প্রস্তুত করে রেখেছেন, ওই জান্নাতের মূল্য দিতে জানে না, ওই জান্নাত সম্পর্কে ধারণা লাভ করতে পারে না, যার কারণে পৃথিবীর এই সামান্য কিছু নিয়ে এত মারামারি, এত কাটাকাটি, এত ধরনের অন্যায় বিচারে আপাত মস্তক জড়িত হয়ে পড়েছে। কিন্তু যদি তারা জানতো যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কত উন্নত নাজ নেয়ামত দিয়ে জান্নাতটাকে দামি আকারে সাজিয়ে রেখেছে, তাহলে বলতো যে এগুলো পায়ে থাক, পায়ের নিচে থাক, আমি এর জন্য সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। কিরকম হতো? হয়ে যেত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মতো, হয়ে যেত ওমর রাদিয়াল্লাহু মতো, হয়ে যেত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হয়ে যেত আলী রাদিয়াল্লাহু সহকারে আমাদের আকাবিরিন যারা, আমাদের মহান পূর্বপুরুষ যারা, যেমন আমাদের অনেকের দাদা দাদু
নানা নানু, দাদার আব্বা, তার আব্বা, তাদের সম্পর্কে এখন যদি গল্প শুনি তখন চোখে পানি চলে আসে, মনটা গর্বে ভরে যায়। কিরকম আপনারাও জানেন যে আমাদের দাদা নানা বা তাদের আব্বা, তাদের দাদা নানা, তাদের সম্পর্কে যখন আমাদের মা খালারা গল্প করেন যে তারা এমন ছিলেন, কখনো সম্পদের লোভ করতেন না। কথা ঠিক কিনা? মুখ দিয়ে যে কথা বলতেন, দুনিয়া উল্টে গেল ওই মুখের কথাকে পাল্টাতেন না। কথা ঠিক কিনা? কেন করেছেন? তাদের কাছে জান্নাত ক্লিয়ার ছিল। কি ছিল? ক্লিয়ার ছিল। তাদের জানা ছিল যে দুনিয়া কদিনের, কিন্তু আল্লাহর যে জান্নাত সেটা চিরস্থায়ী, সেখানে আমাকে চিরকাল থাকতে হবে। সুতরাং ওই জান্নাতটাই আমার পাওয়ার বিষয়, দুনিয়াতে এত লোভ লালসার বিষয় নয়। যার কারণে সৎ ছিলেন, অল্পে তুষ্ট ছিলেন। আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছিলেন, তাদেরকে রাখি দেন নাই। খাবার দাবার, জনবল, ধন সম্পদ আমাদের যে তুলনামূলক তাদের কম ছিল নাকি অনেক বেশি ছিল? যা খেয়েছেন, দুই একজন বুড়া যাদেরকে এখনো পাওয়া যায়, এখানেও কিছু দাড়ি পাকা, চুল পাকা মুরব্বিয়ানে কেরামকে দেখা যাচ্ছে, তুলনামূলক ভাবে শক্তিমত্তার দিক থেকে তারা আমাদের চেয়েও সেরা, তারা আমাদের চেয়েও শক্তিশালী। কারণ কি? অরিজিনাল খেয়েছেন, কোনো ভেজাল সেখানে ছিল না। এর কারণ হচ্ছে তাদের কাছে পরকালটা ক্লিয়ার ছিল। সম্মানিত হাজিরিন, সূরা আসর তেলাওয়াত করলাম। সূরা আসর কোরআনে কারীমের 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? একটু পিছন থেকে আওয়াজ দিতে হবে। কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। আমরা একটু কথাবার্তা বলবো আর কি আজকের এই আলোচনা ইনশাআল্লাহ। আর এই ক্ষেত্রে এমন ভাবার দরকার নাই যে হুজুর আপনি তো ওখানে বসে আলোচনা করছেন, আমরা তো নিচে বসা। না, এখানে সিস্টেমেটিক্যালি হয়তোবা এখানে আমরা বসছি, আপনারা সামনে বসেছেন, মর্যাদাগত দিক থেকে আল্লাহ তাআলার কাছে সবাই সমান, বলি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এমন হয় যে যিনি প্রধান আকর্ষণ থাকেন তিনি স্টেজের সামনে থাকেন, গ্যালারিতে থাকেন। কথা ঠিক কিনা? দেখবেন যে আন্তর্জাতিক বিশ্বে বক্তা বক্তৃতা করছে, কিন্তু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সামনে। এখন তুলনামূলক আসলে বক্তার মর্যাদা বেশি নাকি রাষ্ট্রপ্রধানের মর্যাদা বেশি? সুতরাং এখানে যারা বসে রয়েছেন, আমার মনে হয় এবং আমি এটি মূল্যায়ন করি যে যারা এদিকে তাকিয়েছেন, এক একজন আমার চেয়ে সেরা এমন নয়, এক একজন আমার ওস্তাদদের মতো, ওস্তাদদের চেয়ে সেরা। সুতরাং আপনাদের কাছ থেকে আমি তেমনই আশা করছি যে আমি যে বিষয়টা শেয়ার করতে চাই আপনারা এতে যেন অংশগ্রহণ করেন। কোথাও সুবহানাল্লাহ বলতে হলে, কোথাও আলহামদুলিল্লাহ বলতে হলে, কোথাও আল্লাহু আকবার বলতে হলে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো সূরা আসর সম্পর্কে বলতেছিলাম, 103 নম্বর সূরা, সূরা আসর। এই সূরা আসর আল্লাহ তাআলা এক ঐতিহাসিক প্রেক্ষাপটে নাজিল করেছেন। যে প্রেক্ষাপটটা আজকে বিশ্ববাসী যদি জানতে পারে, দেশবাসী যদি জানতে পারে, তাহলে আমার বিশ্বাস যে তারা লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে তওবা করে। সে প্রেক্ষাপটটা কি আপনারা শুনবেন? অত্যন্ত বিস্ময়কর এক প্রেক্ষাপটে সূরা আসর নাজিল হয়েছে। অত্যন্ত বিস্ময়কর প্রেক্ষাপটটা ছিল এই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দিন ব্যবসায়িক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এমন এক প্রেক্ষাপটে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুশরিক বন্ধু, যার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করতেন মক্কায়, এই বন্ধু এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আবু বকর, তোমার সাথে একটু পার্সোনাল আলাপ আছে আমার, আরেকটু খোলামেলা বলি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করলেন, ইতিহাস সাক্ষী সেদিন তিনি তৎকালীন বিশ্বের সবচেয়ে সেরা ধনী ছিলেন। তার কাছে নগদ 40,000 স্বর্ণ মুদ্রা ওই দিন ছিল। সুবহানাল্লাহ। কত? 40,000। বর্তমানে এটা কি কম হবে না আরো অনেক বেশি? অনেক বেশি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির পক্ষ থেকে দ্বীনের দাওয়াত পেলেন, কোরআনের দাওয়াত পেলেন,
যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে নবুয়তের ঘোষণা দিয়ে দিলেন, জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, আজ থেকে তুমি হলে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দায়িত্ব হলো পথ হারা, পথ ভোলা মানব মণ্ডলীকে জান্নাতের যে রাজপথ, এই রাজপথটা দেখিয়ে দিবা। পৃথিবীবাসী আল্লাহকে ভুলে গেছে, আমাকে ভুলে গেছে। আল্লাহ যেন জানিয়ে দিচ্ছেন, পৃথিবীবাসীকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদত, দাসত্ব ইত্যাদি তারা করবে, এই জন্য তাদেরকে সৃষ্টি করেছিলাম। কিন্তু আমার ইবাদত বাদ দিয়ে তারা মূর্তি পূজায় ব্যস্ত হয়ে পড়েছে। তাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছি, ওই জান্নাতের কথা তারা বেমালুম ভুলে গিয়ে দুনিয়ার সামান্য কি 2-4 দিনের জিন্দেগি নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। তাদেরকে তার থেকে বারণ করে ওই জান্নাতের রাজপথ দেখে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মেসেজ পাওয়ার সাথে সাথে প্রথমেই চিন্তা করলেন, কার কাছে আমার এই দাওয়াত প্রথমে আমি তুলে ধরব। তার বন্ধুবর্গের মধ্যে মাথায় চলে এলো যে হযরতে আবু বকর হলো আমার সবচেয়ে কাছের অন্তরঙ্গ বন্ধু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে সরাসরি আবু বকরকে অফার করলেন, আবু বকর, এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে আখিরি জামানার পয়গম্বর হিসেবে কবুল করেছেন। আবু বকর বললেন, হে মুহাম্মদ, তাহলে তো আপনি আল্লাহর রাসূল, আমার কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি যদি জান্নাত পেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, পৃথিবীতে যদি সোনার মানুষ হতে হয়, ঘোষণা করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্ত দেরি না করে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর মুসলিম হয়ে গেলেন। যে সময় তিনি কালেমার ঘোষণা দিয়ে দিলেন, ওই সময় 40,000 স্বর্ণ মুদ্রা তিনি মালিক। সুবহানাল্লাহ। 40,000 স্বর্ণ মুদ্রা সহকারে ইসলাম গ্রহণ করলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে যখন কোরআন থেকে সরাসরি তেলাওয়াত শুনলেন, জান্নাতের কথা জানতে পারলেন, জাহান্নামের বিষয়গুলো নবীজি তার সামনে ক্লিয়ার করতে লাগলেন। দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুড চেঞ্জ হয়ে গেল, মানসিকতা পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। এক পর্যায়ে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু মক্কার সেরা ব্যবসায়ী ছিলেন। ওই ব্যবসা বাণিজ্যের আর সময় তার হয় না, ব্যবসার জন্য অত সময় দেয় তিনি প্রয়োজন মনে করেন না। কেন যেন বেশি বেশি নবীজির কাছে কাছে থাকতে পছন্দ করেন। আর আল্লাহ তাআলা নবীজিকে এত সৌন্দর্য দান করেছিলেন, আকাশের নিচে জমিনের উপরে এত সৌন্দর্য হয়তো আর কাউকে দান করা হয় নাই। নবীজির কাছে যখন আসতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসিকতাটা এমন থাকতো যে সারাদিন যদি নবীজির দরবারে বসে থাকা যেত, সারাদিন যদি নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা যেত, সারাদিন যদি কোরআন থেকে কিছু শোনা যেত, তাহলে মন ভরে যেত। এমন একটা মানসিকতা তিনি লালন করতে লাগলেন। এইভাবে করে করে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, এভাবে করে করে যখন বছর খানেক চলে গেল, দেখা গেল আবু বকর মক্কার সেরা ব্যবসায়ী ছিলেন। ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে করে দুনিয়ার দিক থেকে লস হতে লাগলো। ব্যবসা যদি সময় না দেয় তাহলে লস হয় না লাভ হয়? এখানে তো বেশিরভাগ ব্যবসায়ী আজকে আপনাদের সাথে মিলে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুনিয়ার সেরা ব্যবসায়ী হওয়ার মতো তৌফিক দান করুন। আপনারা আওয়াজটা আস্তে দিয়েছেন, অর্থাৎ আপনারা চালাক আছেন যে দুনিয়ার ব্যবসায়ী আমরা চাই না, পরকালও চাই, এই জন্য আওয়াজ আস্তে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মতো সফল ব্যবসায়ী হয়ে দুনিয়াতেও সফল হওয়ার, পরকালেও সেরা ব্যবসায়ী হওয়ার, সেরা সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন না আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মক্কার ব্যবসায়ী ছিলেন বা সেরা ব্যবসায়ী ছিলেন বিষয়টা এমন নয়। আজকে তো আলহামদুলিল্লাহ তথ্য প্রযুক্তির এই যুগে গোটা বিশ্ব নিয়ে ভাবার মতো সুযোগ প্রতিদিন আমাদের সামনে চলে আসে, কথা ঠিক কিনা? যদি একটা পত্রিকা খোলেন, যেমন সাপোজ একটা পত্রিকা নিলেন দৈনিক, আজকের যে পত্রিকাটা, সেটাতে দেশীয় কলামের পাশাপাশি আন্তর্জাতিক একটা কলাম থাকে নাকি থাকে না, সামনে চলে আসে। এই বিবেচনায় ওই সময়ের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে যদি আমরা মিলাই, তাহলে দেখতে পাবো আবু বকর রাদিয়াল্লাহু শুধু মক্কার সেরা ব্যবসায়ী ছিলেন বিষয়টা এমন নয়, তিনি ছিলেন মক্কা সহকারে তৎকালীন বিশ্বের মধ্যে যে তিনটা মহাদেশ ছিল, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই তিন মহাদেশের সেরা ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বললেন না? কিভাবে? তৎকালীন বিশ্বের তিনটা মহাদেশই ছিল। আজকের যে তিনটার বাইরে উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, এগুলো কিন্তু পরের আবিষ্কার। আবু বকর রাদিয়াল্লাহুর সময় এগুলো ছিল না, নবীজির সময় এগুলো ছিল না, বসতিও ছিল না। ওই সময় তিনটা মহাদেশ ছিল, আর তিনটা মহাদেশের বাণিজ্যিক কেন্দ্র ছিল এই মক্কা। একটু মনোযোগ সহকারে শুনি, তাফসীর তো সবসময় শুনবো, এরপর একটু মনোযোগ দিয়ে শুনলে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে দুনিয়াতে আমাদেরকে কতটা অ্যালার্ট থাকা দরকার, আর পরকালের জন্য কত বেশি আমাদেরকে উদ্যমী হওয়া দরকার, কত বেশি পরিশ্রমী হওয়া দরকার, কথা ঠিক কিনা? এজন্য একটু মনোযোগ দিতে হবে। আর আমি মনোযোগ দেওয়ার জন্য বিনয়ের সাথে আরজ করব আপনাদেরকে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সেরা ব্যবসায়ী ছিলেন, কথাটা শুধু এই পর্যন্ত রাখলে সীমাবদ্ধ হয়ে যাবে। আর আবু বকর যেভাবে মূল্যায়ন করা দরকার এভাবে মূল্যায়ন হবে না। আর বিষয়টা যদি এভাবে ক্লিয়ার করা যায় যে তৎকালীন মক্কা ছিল বাণিজ্যিক কেন্দ্র তিনটা মহাদেশের, এশিয়া, ইউরোপ, আফ্রিকা। যেভাবে আজকের গোটা বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র কখনো হচ্ছে, এখন যেমন আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের পরে এখন বাণিজ্যিক কেন্দ্রটা আল্লাহর মেহেরবানিতে দুবাই কেন্দ্রিক হয়ে যাচ্ছে। যেমন গোটা বিশ্বের এখন সবচেয়ে লেটেস্ট যে টাওয়ার, উঁচু যে টাওয়ার, মূল্যবান যে টাওয়ার, এটা কোথায় বলেন তো? এই ছোট যারা শিক্ষিত রয়েছে তোমরা তো জানার কথা, কোথায়? দুবাই। দুবাই বুর্জ আল খলিফা। এই বুর্জ আল খলিফা দুবাইতে হওয়ার সুবাদে বাণিজ্যিক কেন্দ্র গোটা বিশ্ব থেকে ঘুরে আমেরিকা থেকে যেন দুবাই কেন্দ্রিক হচ্ছে। কালের পরিক্রমায় সময়ের ব্যবধানে হয়তো এটাও চেঞ্জ হয়ে কখনো অন্যদিকেও মোড় নিতে পারে। তো ওই সময়ের বাণিজ্যিক কেন্দ্র ছিল কোথায়? মক্কায়। কোথায় ছিল? আর মক্কার সেরা ব্যবসায়ী মানে গোটা বিশ্বের সেরা ব্যবসায়ী, সুবহানাল্লাহ বলবেন না? আর সেই সেরা ব্যবসায়ীর নাম কি বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবার বুঝতে পারলাম কিনা? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের সেরা ব্যবসায়ী হওয়া সত্ত্বেও কোরআন যখন পড়তেন, নবীজির দরবারে যখন আসতেন, ব্যবসা বাণিজ্য তার ভালো লাগতো না, যার কারণে ব্যবসায় অত সময় দেওয়ার সুযোগ হতো না। আর এই প্রবলেমের কারণে দেখা যেত এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট এলো আবু বকরের ব্যবসা ভালো যাচ্ছে না, দুনিয়ার ব্যবসা। এমন এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম থাকাকালীন, মুশরিক থাকাকালীন ব্যবসায়িক এক পার্টনার, তাফসীর সময় তার নাম এসেছে কালাদা ইবনে উসাইদ। এই কালাদা ইবনে উসাইদ আবু বকর রাদিয়াল্লাহুর কাছে এসে বলল, আবু বকর তোমার সাথে আমার একটু পার্সোনাল কন্টাক্ট আছে। কি আছে? পার্সোনাল কন্টাক্ট, একটু পার্সোনাল কথা বলতে চাই। অর্থাৎ কালাদা হচ্ছে অমুসলিম, আবু বকর কি মুসলিম। আবু বকর রাদিয়াল্লাহু বললেন বলো। কালাদা বললেন না, আমি তোমার সাথে ডিপলি একটা গভীর ভাবে বলতে চাই, সুতরাং আমাকে নিরিবিলি তুমি সময় দাও। আবু বকর রাদিয়াল্লাহু নিরিবিলি সময় দিলেন। সময় দেওয়ার পরে এবার কালাদা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আরেকজনের সাথে অনেকদিন পরে সাক্ষাৎ হলে যেরকম ভাব বিনিময় করে যে কি অবস্থা, তোমার শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে, ফ্যামিলি কেমন যাচ্ছে, এগুলো জিজ্ঞেস করার পরে কালাদা বললেন, আবু বকর তুমি কি এমন ইসলাম গ্রহণ করছো যার কারণে বাপ দাদার যে ধর্ম ছিল এই ধর্মটা তুমি হারাইছো। আর 2 নম্বরে তুমি গোটা মক্কার সেরা ব্যবসায়ী ছিলে, ওই ব্যবসা বাণিজ্য তোমার সব ধ্বংস হওয়ার পথে। নাউজুবিল্লাহ বলবেন না?
সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকি হেসে বলিষ্ঠতার সাথে একটা ঐতিহাসিক জবাব দিয়ে দিলেন, যে জবাবটা আল্লাহ এত পছন্দ করেছেন, ওই জবাবের সমর্থনে সূরা আসর তিনি নাযিল করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কালাদাকে বললেন, কালাদারে, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করতে পেরেছে, যে ব্যক্তি মুসলিম হতে পেরেছে, যে ব্যক্তি কোরআনকে কিতাব হিসেবে পেয়েছে, আল্লাহকে তার রব হিসেবে, নবীজিকে নবী হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়ে প্রিয় হিসেবে পেয়েছে, পৃথিবীতে তার হারানোর মতো কিছুই নেই। কালাদা, তুমি কি আমাকে দুনিয়ারে অল্প কয়েকদিনের ব্যবসা বাণিজ্যের ভয় দেখাচ্ছ? দুনিয়ার এই অল্প কয়েকদিনের লোভ লালসার কথা আমাকে বলছো, যেটা এখন খারাপ যায়? কালাদা, শোনো, আমার নবীজি বলেছেন, হে আবু বকর, তুমি যে আল্লাহর জন্য ঈমান এনেছো, তুমি যে জান্নাতের আশা করো, সেই জান্নাতটা এত মূল্যবান, তোমার ব্যবসায়ী শুধু নয়, গোটা বিশ্ব যদি তুমি কিনতে পারো, এটা বিক্রি করার পরে তোমার যে টাকা হবে, যে দিনার বা দিরহাম হবে, যে স্বর্ণ মুদ্রা হবে, এই দিয়ে যদি তুমি ওই জান্নাতের আশা করো, যে জান্নাতটা ঈমান আনার কারণে আল্লাহ তোমাকে দিবেন, ওই জান্নাতটার 1 ইঞ্চি জমিও গোটা বিশ্ব বিক্রয় করে দিয়ে কিনতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছি ভাইজান, সম্মানিত দিনী বন্ধুগণ, বুঝতে পেরেছি কিনা যে জান্নাত কত মূল্যবান? এবার বলেন, এই জান্নাতের মূল্য যদি আমরা যথাযথ বুঝতে পারি, দুনিয়ার প্রতি আমাদের লোভ থাকবে? আজকের সমাজে যা হচ্ছে, এটা কি দুনিয়ার লোভের কারণে না জান্নাতের লোভের কারণে বলেন তো? যদি দুনিয়ার লোভ কেউ লালন করে তাহলে এমনই হবে, আর যদি জান্নাতের লোভ লালন করে তাহলে কোনো সমস্যা থাকবে না। কিরকম? হযরতে ওমর রাদিয়াল্লাহু একটা কথা না বললেই নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ পৃথিবীর খেলাফতের দায়িত্বে, অর্ধ পৃথিবীর প্রধান শাসক, ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনকালীন সময়ে দিনের বেলা রাষ্ট্রের কাজগুলো করতেন, সচিবালয়ের কাজ করতেন, আর রাতের বেলায় সুখের নিদ্রায় বিভোর না হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা জনগণের কি অবস্থা তা দেখার জন্য বের হয়ে যেতেন। মনের মধ্যে ভয়টাই তার থাকতো, দুনিয়ার এই রাজত্ব, দুনিয়ার এই শাসন, এইটা আমার বেশি দিন থাকবে না। যে আল্লাহ এই সুযোগ আমাকে দান করেছে, অচিরেই সে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং সেখানে জবাব যদি দিতে হয় আমাকে, দুনিয়ার জীবনের রাত ভর যদি সুখের নিদ্রা আমি যাই, জবাব দিয়ে আমি পার পাবো না। এই অনুভূতি থেকে রাতের বেলায় তিনি জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বের হয়ে যেতে। কোন একদিনের ঘটনা, যেটা কম বেশি সকলেই জানি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনই একদিন দিনের বেলা সচিবালয়ের যাবতীয় কাজ করে সামান্য কিছু খাওয়া দাওয়ার পরে মাগরিবের নামাজ আদায় করে বের হয়ে গেলেন তার সহচর হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। মদিনা থেকে বের হলেন, বের হয়ে মদিনা শহরের সীমানা পার হয়ে মরুভূমির ভিতরে চলে এলেন। মরুভূমির মধ্যে এসে এদিক ওদিক তাকিয়ে হাঁটতেছেন সামনের দিকে। যেতে যেতে গভীর রাত হয়ে গেল। মদিনা থেকে অনেক দূরে মরুভূমির মধ্যে ঢুকলেন। ঢুকার পরে তাদের নজরে এলো যে অনেক দূরে একটা খুফরি দেখা যাচ্ছে, যেখানে একটা আলো মিটি মিটি করে জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিটি মিটি আলোকে লক্ষ্য করে হাঁটতে লাগলেন। যেতে 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 ওই আলোর কাছে চলে এলেন। আসার পরে দেখতে পেলেন ছোট্ট একটা তাঁবু, যে তাঁবুর চতুর্পার্শ্ব দিয়ে এরকম কোন বেড়া নাই। এই তাঁবুর মধ্যে এক বৃদ্ধা দুটো বাচ্চা সহকারে, বৃদ্ধা একটা চুলার উপরে কোন পাত্রের মধ্যে কি খাবার যেন দিয়ে আগুন দিয়ে জ্বালছে, রান্না করছে, আর ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা কান্নাকাটি করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে এলেন না, দূর থেকে অবলোকন করলেন, আর বুঝতে পারছিলেন যে বাচ্চাগুলো প্রচন্ড ক্ষুধায় কাতরিয়ে কাতরিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে ওমর রাদিয়াল্লাহু এই ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ দেখার পরে
অবশেষে দেখতে পেলেন এই বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে, যেখানে কাঁদছিল সেখানে শুয়ে পড়েছে। শোয়ার পরে ওই বৃদ্ধা চুলার রান্না বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে নিজে শুয়ে পড়লো। ওমর রাদিয়াল্লাহু তাৎক্ষণিক এসে গলা খেয়ে দিয়ে সালাম দিয়ে বললেন, ও বৃদ্ধা, কে তুমি? চিনি না, তবে তোমাকে তো এতক্ষণ পর্যন্ত আমি দূর থেকে দেখলাম তুমি কি রান্না করছো, বাচ্চাগুলোকে তো কিচ্ছুই তুমি খেতে দিলে না। সাথে সাথে বৃদ্ধা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওগো পথিক, কে আপনি? আপনাকে আমি চিনি না, তবে আসলে আমার রান্না করার মতো কিছু নেই। আমি চুলার উপরে একটা পাত্র রেখে নিচ দিয়ে আগুন জ্বেলে দিয়েছিলাম আমার এই ক্ষুধার্ত বাচ্চাগুলোকে বোঝানোর জন্য যে আমি তোমাদের জন্য কিছু রান্না করতেছি, তোমরা একটু অপেক্ষা করো। কিন্তু আমি তো জানি আমার ওখানে কিছুই নেই। আমার ইচ্ছে হচ্ছে বাচ্চাগুলো এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে, আমিও ঘুমিয়ে পড়বো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বৃদ্ধার কাছ থেকে শুনছিলেন, তিনি বর্ণনা করেছেন যে মনে হয়েছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে এক মুহূর্ত দাঁড়ালেন না, লজ্জিত হয়ে তিনি ছুটলেন আসলামকে নিয়ে। আসলাম, চলো বাইতুল মালের দিকে। আসলাম রাদিয়াল্লাহু সহকারে এলেন বাইতুল মালের তালা খুলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসলাম, খাবারের জন্য আটা নাও, এর সাথে আরো যে সরঞ্জামাদি আছে নাও, একটা বস্তার মধ্যে এইগুলো নেয়ার পরে এবার ওমর রাদিয়াল্লাহু বললেন, আসলাম, বস্তাটা আমার পিঠে উঠিয়ে দাও। কিন্তু আসলাম রাদিয়াল্লাহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো আপনার সহচর রয়েছি, সহযোগী রয়েছি, বস্তাটা আমার মাথায় দিয়ে দেন, আমি নিয়ে যাব। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু বললেন, আসলাম, আমার বোঝা আমাকে তুমি বহন করতে দাও। কাল কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ তাআলা আমি ওমরকে ধরবেন, সেদিন এই বস্তার কথা তোমাকে আল্লাহ ধরবেন না। সুতরাং আমার বস্তা আমার মাথায় উঠিয়ে দাও, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি চলো। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন, পাগলের মতো হয়ে গেলেন, দৌড়ে এলেন, বৃদ্ধার কাছে চলে এলেন, বস্তা খুলে আটা বের করে দিয়ে বৃদ্ধাকে বললেন, বৃদ্ধা, তুমি রুটি বানিয়ে দাও, আর সাথে সাথে খাবারের জন্য আরো কিছু আইটেম নিয়ে এসেছি, তা প্রস্তুত করো, আর আমি এদিক দিয়ে রুটি তোমাকে সেঁকে দেব। বৃদ্ধা রুটি বানালেন, ওমর রাদিয়াল্লাহু রুটি সেঁকে দিলেন। এবার রুটি শেখার মাঝে ওমর রাদিয়াল্লাহু বৃদ্ধাকে বললেন, বৃদ্ধা, তোমার সন্তানগুলোকে জাগিয়ে তোলো। সাথে সাথে বৃদ্ধা সন্তানদেরকে জাগিয়ে খাওয়ানো শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখ থেকে পানি ঝরঝর করে পড়া শুরু হয়ে গেল। বৃদ্ধা সন্তানদেরকে তৃপ্তির সাথে খাওয়াচ্ছে, হঠাৎ করে যুবকের চেহারার দিকে তার চোখ পড়ে গেছে। চোখ পড়ে যাওয়ার পরে বৃদ্ধা নিজেই লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কে গো প্রতীক, কে গো প্রতীক, আমি আপনাকে চিনি না, তবে আমার মন বলছে মুসলিম জাহানের খলিফা ওমর না হয়ে আপনি যদি খলিফা হতেন তাহলে আমাদের দুঃখ আরো অনেক আগে মুছে যেত। ওমর রাদিয়াল্লাহু কোনো কথা বললেন না। ওমর রাদিয়াল্লাহু শুধু এতটুকু বললেন, মা, আমি তোমার জন্য সামান্য কিছু করতে চেষ্টা করেছি, তোমার যদি সুযোগ হয় আগামীকাল তুমি খলিফার দরবারে এসো, আমি আগামীকালকে তোমার জন্য আমার সাধ্যমতো তোমাকে সহযোগিতা করতে চেষ্টা করব। আগামীকাল হয়ে গেল, নির্ধারিত সময়ে এই বৃদ্ধা দুটো সন্তান নিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে মসজিদে নববীতে যখন ঢুকলেন, দেখতে পেলেন গত রাতে যেই যুবক নিজের পিঠের উপরে বোঝা বহন করে খাবার পৌঁছে দিয়েছে, পিঠা সেকে দিয়েছে, ওই যুবক মুসলিম জাহানের খলিফার যেই জায়গা মসজিদে নববীতে, ওই জায়গার মধ্যে বসে রাষ্ট্রীয় কাজ তিনি করতেছেন। সাথে সাথে বৃদ্ধা বুঝতে পারছেন যে গত রাতে এই যুবকই তো আমার বাসায় পৌঁছে গিয়েছিল। সাথে সাথে বৃদ্ধা লজ্জিত হয়ে গেলেন, লজ্জিত হয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন আমাকে আপনার পরিচয় দেন নাই? আমি তো আপনার সাথে অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, বৃদ্ধা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিও না,
বরং আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার চাহিদা শুরু হওয়ার আগে কেন আমি তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। পরকালে যেন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি না করতে হয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে কিছুর অভাব ছিল বলেন তো ভাই সব? কোনো অভাব ছিল না? শক্তি সাহসের কোনো অভাব ছিল না? ধন সম্পদের অভাব ছিল না? কিন্তু কিসের অনুভূতিতে তিনি এরকম পাগল করা ছিলেন বলেন তো? জান্নাতের আশায়। একটাই কথা, কিসের আশায়? কারণ ওমর রাদিয়াল্লাহু জানা ছিল আল্লাহ তাআলা কি সাজিয়ে রেখেছেন ওখানে ওই জান্নাতের মধ্যে। আসুন সূরা আসরের আলোচনার মধ্যে সেই কথাগুলো ইনশাআল্লাহ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা আসরের মধ্যে ঘোষণা করছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। যেখান থেকে আলোচনা করার জন্য এই কথাগুলো বললাম, এখন সরাসরি সেখান থেকে আলোচনা তো শোনা দরকার নাকি দরকার নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহ, সময়ের কসম, কালের কসম, শতাব্দীর কসম, নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে ডুবে আছে, একমাত্র তারা ব্যতীত যারা ঈমান আনে, 2 নম্বরে যারা নেক কাজ করে, 3 নম্বরে যারা পরস্পরকে নেক কাজের কথা বলে, 4 নম্বরে যারা পরস্পরকে ধৈর্য ধারণের কথা বলে। এই 4 শ্রেণীর মধ্যে কেউ যদি আসে পৃথিবীতে তারা সফল, পরকালেও তারা সফল। আর এই 4 শ্রেণীর মধ্যে যদি না আসতে পারে, সে শুধু কালাদা নয়, সে দুনিয়ার সবচেয়ে সেরা ধনীও যদি হয়, সে দুনিয়াতে সবচেয়ে প্রভাবশালীও যদি হয়, সে দুনিয়ার সবচেয়ে সুন্দর যদি হয়, সবচেয়ে বড় ব্যবসায়ী যদি হয়, সে ধ্বংসের মধ্যে ডুবে রয়েছে। এতে আল্লাহ তাআলার কোনো পরোয়া নাই। যেন আবু বকর রাদিয়াল্লাহু যে কথাটা বলেছেন সেই বক্তব্যটা মিলতেছে কিনা সূরার মধ্যে বলেন না? অর্থাৎ আবু বকর কি বললেন যে কালাদা তুমি আমাকে ব্যবসা বাণিজ্যে ভয় দেখাও যে আমার ব্যবসা ভালো যাচ্ছে না, ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে। শোনো, এই দুনিয়ার ব্যবসা এটা অল্প কয়েকদিনের, আমি আসল ব্যবসাটা বুঝতে পেরেছি। আসল ব্যবসাটা দুনিয়াতে নাকি পরকালে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 28তম পারার সূরা সফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি অফার করছেন তার যত গোলাম পৃথিবীতে রয়েছে, ছোট বড়, চিকন মোটা, কালো সাদা, সকল স্তরের তার গোলামদেরকে তিনি সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা আমাকে বিশ্বাস করো, হে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাকে এমন একটা চমৎকার ব্যবসায়ের সুসংবাদ দেব? সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা ব্যবসায়ের সুসংবাদ দেব যে ব্যবসা যদি তুমি দুনিয়াতে করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই ব্যবসা করতে পারলে জাহান্নামের যে আযাবের ভয় সকলে করে, ওই আযাব থেকে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণার শাস্তি। আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি নরমাল না ভয়ঙ্কর বলেন তো? কারণ দুনিয়াতে এটা দেখি, যিনি যত বেশি দয়ালু আবার তত বেশি করা, যিনি যত বড় তার উপহারটাও তত বড়, আবার যদি শাস্তি দেয় শাস্তিটাও তত। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত যত বেশি, পাশাপাশি তিনি যখন রাগান্বিত হয়ে যান, কারো উপরে ক্রোধান্বিত হলে শাস্তিটাও ভয়ঙ্কর তিনি দিয়ে ফেলেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন তুজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসায়ের তোমাদেরকে কি সুসংবাদ দেব। আর আসলে মানব প্রজন্ম, বিশেষ করে মানুষের চাহিদা হচ্ছে সে শুধু লাভবান হতে চায়। আমরা লাভবান হতে চাই নাকি লসে থাকতে চাই? ভয় লাগে নাকি যে কোনটা বলে বিপদে পড়ে? না, শেয়ার করতে পারে। আমরা লাভবান হতে চাই নাকি লসে থাকতে চাই? অবশ্যই লাভবান হতে চাই। আর ওই লাভের ব্যবসা,
লাভের জন্য কি ব্যবসা। চাকরি করলে যারা চাকরি করে কিন্তু অত ব্যবসা করা যায় না, অত লাভবান হওয়া যায় না, কিন্তু ব্যবসা করলে লাভবান হওয়া যায়। এটা ব্যবসায়ী যারা আছেন আপনারা ভালো বুঝবেন। যদিও ব্যবসায়ের মধ্যে বর্তমানে কি ঢুকছে, ভেজাল ঢুকছে, কিন্তু এই ভেজাল ঢুকার কারণ হচ্ছে ওই যে জান্নাতের আশা ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার কারণে ভেজাল ঢুকছে, যার কারণে খাদ্যে ফরমালিন দিতে হয়। ব্যবসায়িক যে পণ্য আছে এর মধ্যে বিভিন্ন ধরনের 2 নম্বরই করতে হয়। কিন্তু যদি অরিজিনাল তিনি পরকালকে ভয় করেন, জান্নাতের আশা করেন, তখন সৎ ব্যবসায়ী হবেন। আর সৎ ব্যবসায়ী যদি কেউ হতে পারে দুনিয়াতে, ওই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দিবেন সে কল্পনাও করবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ভালো জানেন যে বরকত কি ব্যবসার মধ্যে না চাকরির মধ্যে, বরকত কি বেকার থাকার মধ্যে নাকি অন্য কিছুর মধ্যে, সেটা বুঝি বলছেন তোমাদের কি একটা ব্যবসার সুসংবাদ দেব। কে বলছেন এই কথাটা? হাল আদুল্লুকুম আলা তিজারা, তিজারাতুন আরবি শব্দ, বাংলা হচ্ছে ব্যবসা, ইংরেজিতে বিজনেস। আমি কি তোমাকে এমন একটা বিজনেসের সুসংবাদ দেব যে বিজনেসটা যদি তুমি করতে পারো তাহলে জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আরো মজার একটা আয়াতের অংশে একটা তাফসীর রয়েছে, ইনশাআল্লাহ সেখান থেকে কিছু কথা চলে আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি সেই ব্যবসাটা করতে রাজি হও, ব্যবসার প্রধান শর্ত হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি যদি এই ব্যবসায় রাজি হও, যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা বলছেন যে আমার সাথে যদি ব্যবসা করতে রাজি হও। আল্লাহু আকবার। সরাসরি কার সাথে ব্যবসা বলেন তো? আল্লাহু আকবার। আজকে যদি আমাদের এখানে কাউকে অফার করা হয় যে আপনি কি বিল গেটস এর সাথে ব্যবসা করেন, যে বিশ্বের সেরা ধনী, বলেন তো আমাদের এখানে যে সবচেয়ে ছোট তার হাতটাও কি উঠবে নাকি উঠবে না? সবাই রাজি হয়ে যাবে যে না, বিল গেটস এর সাথে যদি ব্যবসা করার সুযোগ থাকে তাহলে গোটা জীবনের সব সম্পদ দিয়ে হলো আমি রাজি। কথা ঠিক কিনা? আর বিল গেটস নয়, অতীতের কোন সেরা ধনী নয়, ভবিষ্যতের কোন সেরা ধনী নয়, সরাসরি গোটা বিশ্বের লালন পালনকারী যিনি, গোটা বিশ্বের রাজত্ব যার হাতে, ক্ষমতা যার হাতে, সে আল্লাহ তাআলা বলছেন আমার সাথে ব্যবসা করবা। সুবহানাল্লাহ। যদি তুমি ব্যবসায় রাজি হও তাহলে আমার সাথে ব্যবসায়ের প্রধান শর্ত হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমার প্রথম কর্তব্য হবে তুমি আল্লাহ আর তার রাসূলের প্রতি ঈমান আনবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ঈমান কি জিনিস? ঈমানের জিনিসটা হলো আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি তাকে বিশ্বাস করার কারণে তার কোরআনকে আমি বিশ্বাস করেছি, নবীজিকে আমি বিশ্বাস করেছি, আসমানি কিতাবসমূহ আমি বিশ্বাস করেছি, কোরআনে আল্লাহ তাআলা যা কথা বলেছেন তা বিশ্বাস করেছি। সুতরাং বিশ্বাস পর্যন্ত সীমাবদ্ধ নয়, এর সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আল্লাহ যে আদেশ দিয়েছেন আদেশগুলো মেনে চলতে হবে, নাকি না মেনে চললেও চলবে? মেনে চলতে হবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ তাআলা মানে কৌশল, কথা বলার মানে অহংকার কিরকম বা কথা বলার ঢংটা কত চমৎকার, সরাসরি তুমিনুনার মধ্যে টোটালটা বলে দিলেন যে তোমার প্রথম শর্ত হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমার প্রথম কর্তব্য হচ্ছে তুমি আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনবা। আর 2 নম্বরের তোমার কর্তব্য হলো আমার সাথে ব্যবসা যদি করতে হয়, 2 নম্বরে তুমি তোমার যত ধন সম্পদ আছে সব দিয়ে আমার পথে তুমি সংগ্রাম করবে, আমার পথে তুমি চেষ্টা করবে যেন তুমি জান্নাতটা লাভ করতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমার যা রয়েছে, আপনার যা রয়েছে, স্থাবর অস্থাবর সবটা দিয়ে কার সন্তুষ্টির জন্য চেষ্টা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসল মজার কথা বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই 2টা শর্তে যদি আমার সাথে ব্যবসা করতে পারো, যালিকুম এটাই হচ্ছে তোমাদের জন্য খায়রুল লাকুম, এত কল্যাণকর। যদি তুমি বুঝতে পারো তাহলে কল্যাণের কোনো আগাগোড়া, কল্যাণের কোনো সীমানা পরিসীমানা তোমার বুঝে আসবে না, সবটাই কল্যাণ, সবটা দ্বারা তোমাকে ভরপুর করে দেওয়া হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপর আল্লাহ তাআলা মানে স্টেপ বাই স্টেপ মজার মজার কথাগুলো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। তুমি দুই শর্তে যদি আমার সাথে ব্যবসা করো তাহলে কল্যাণ করো, শুধু এই পর্যন্তই নয়, তুমি যদি আমার সাথে এই ব্যবসায় রাজি হয়ে যাও তাহলে আরো মজার মজার তোমার জন্য অফার রয়েছে, আরো তোমার জন্য সুসংবাদ রয়েছে, পুরস্কার দুনিয়াতেও রয়েছে, পরকালেও আছে। দুনিয়ার সুসংবাদ এবং পরকালের সুসংবাদ তুমি শুনে নাও। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তুমি জীবনে যত গুনাহ করেছিলে আমার সাথে ব্যবসা শুরু করার কারণে আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। শুধু তোমাকে ক্ষমা করে দেব এটাই আমার দায়িত্ব নয়, আমি তোমাকে এমন একটা জান্নাত দেব যে জান্নাতের তলদেশ দিয়ে বিশাল বিশাল নহর প্রবাহিত হয়ে গেছে, সাগর প্রবাহিত, এমন একটা বিশাল জান্নাত তোমাকে আমি দিয়ে দেব। আর তোমাকে জান্নাতুল আদন দান করবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের কথা বলে বলতেছেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। আপনারা জানেন এই যে বুর্জ আল খলিফা, খুব মনোযোগ দিয়ে একটু শোনেন বন্ধুগণ, বুর্জ আল খলিফা অর্থাৎ বর্তমান বাণিজ্যিক যে টাওয়ার দুবাই, এই টাওয়ারটার এত মূল্য বেশি কেন? এই টাওয়ারটা করা হয়েছে মূলত সমুদ্রের মধ্যে। যারা ম্যাপে দেখেছেন বা যারা পত্রিকা দেখেছেন বা যারা পড়েছেন আপনারা জানেন দুবাই সিটিটাই টোটালি সমুদ্রের মধ্যে করা হয়েছে। কিরকম? অর্থাৎ তারা টার্গেট নিয়েছে হয়তো বা এখন থেকে 50 বছর আগে বা 70 বছর আগে যে দুবাই সিটিটা এই সমুদ্রের মধ্যে করা হবে। এই কারণে তারা জাহাজে জাহাজে হাজার হাজার লক্ষ লক্ষ জাহাজ পাথর এনে একটা চর সেখানে ফেলেছে, কৃত্রিম চর। যেমন এই যে এলাকায় যে আপনারা এখন এই মাহফিলের আয়োজন করলেন যে রাস্তার উপরে, 20 বছর আগে এই রাস্তাটা ছিল কিনা? ছিল? এখানে তো ডোবা ছিল বা আশেপাশে দেখলে বোঝা যায় ডোবা ছিল, এখন বাড়ি হয়ে গেছে। তো আমরা যদি এটা করতে পারি আর উন্নত বিশ্বে কি করা যায় এটা তো বোঝা যায়। তো তারা এই দুবাই সিটিটাকে টোটাল সমুদ্রের মধ্যে করেছে, করার পরে সেখানে যে টাওয়ার করেছে। আর এই টাওয়ারটার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই টাওয়ারের কিছু তলা আছে সমুদ্রের নিচে। যেমন নিচে আন্ডারগ্রাউন্ডে যে লাক্সারিয়াস 5 স্টার 7 স্টার হোটেলগুলো আছে, এই হোটেলে যখন যারা আগন্তুক তারা যখন ঢুকে ওই কাজ দিয়ে বাহিরে সমুদ্রের মধ্যে দেখতে পায় যে তিমি মাছ হাঁটাহাঁটি করতেছে বাইরে, এরপর সমুদ্রের বিভিন্ন প্রাণী হাঁটাহাঁটি করতেছে, তখন আনন্দের আর কমতি থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে জান্নাতের যে ধারণা দিয়েছেন, যেমন ওই ধারণাকে সামনে রেখে দুনিয়াতে সামান্য কিছু জান্নাতের তুলনায়, জান্নাত ধরেন গোটা বিশ্বের মতো, আর ওদের প্রচেষ্টা হচ্ছে একটা বালির মতো, এই বালির মতো একটা প্রচেষ্টা দিয়ে এমন একটা বিল্ডিং তৈরি করেছে। এবার চিন্তা করেন আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবেন, ওই জান্নাতের কথা এখানে বলছে যে তোমাদের কেমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়ে সরাসরি সাগর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই নয়, এরপর আল্লাহ তাআলা আরো বলতেছেন তোমাকে আরো জান্নাতুল আদন দান করা হবে। কি দান করা হবে? জান্নাতুল আদন। আমি প্রশ্ন করব জান্নাত কয়টি? আলহামদুলিল্লাহ, যিনি জবাব দিয়েছেন আল্লাহ তাআলা তার জ্ঞান শক্তি আরো বাড়িয়ে দেন, বলি আমিন। আমাদের সকলের জ্ঞান শক্তি তিনি বাড়িয়ে দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত তৈরি করেছেন। এই 8টি জান্নাত তৈরি করার পরে তিনি যখন জান্নাতুল আদনটাকে সাজালেন, টোটালি সাজগোজ শেষ, জান্নাতুল আদন সাজানোর পরে আল্লাহ তাআলা তার মহান ফেরেশতা, ফেরেশতাদের সর্দার কি নাম তার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতুল আদন তৈরি করেছি, তুমি একটু ঘুরে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অফার পেয়ে সরাসরি তার যে 600 পাখা রয়েছে 600 পাখা সহকারে জান্নাতুল আদনের মূল যে ফটক, মূল যে গেট, মূল যে দরওয়াজায় চলে এলেন। দরওয়াজা থেকে 600 পাখা ঝাপটাতে ঝাপটাতে ইচ্ছে মতো ঝাপটানোর পরে দ্বিতীয় গেট পর্যন্ত আসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম রয়েছেন বা এখানে উলামায়ে কেরাম যারা আছে সকলেই জানেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে 600 পাখা দান করেছেন,
এই 600 পাখার পাওয়ার এমন ছিল, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নিয়ে আসতেন। কোরআনের কখনো যেমন এই সূরাটা একবারে নাজিল হয়েছে, এই কোরআনের এই সূরাটাও যে এনেছেন আনতেন সিদরাতুল মুনতাহা থেকে, অর্থাৎ সপ্ত আসমানের উপরে যে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে তিনি নবীজির কাছে আসতেন। 600 পাখার 2টা পাখাকে একবার ঝাপটা দেওয়ার পথে ওখান থেকে তিনি সরাসরি নবীজির কাছে এসে পৌঁছে যেতেন। যদি বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ 600 পাখার 2টো পাখার পাওয়ার এত, একবার ঝাপটাইলে সপ্ত আকাশের উপর থেকে পৃথিবীতে চলে আসতেন। সুবহানাল্লাহ। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখা একসাথে ঝাপটাইলেন, ঝাপটাইতে ঝাপটাইতে প্রথম গেট থেকে দ্বিতীয় গেট পর্যন্ত আসলেন। আল্লাহু আকবার বলবেন না? কি বিশাল সে জান্নাত। এবার এটা জান্নাতুল আদন, যে জান্নাতুল আদনের কথাটা আমি উল্লেখ করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল আদনের দ্বিতীয় গেটের কাছে এসে জান্নাতুল আদনের মধ্যে আল্লাহ তাআলা কত উন্নত নাজ নিয়ামত গ্যালারি করে করে সাজিয়ে রেখেছেন, দেখা শুরু করে দিলেন। দেখতে গিয়ে তার চোখ বড় হয়ে গেল, তৃপ্ত হয়ে গেলেন। কল্পনাও করতে পারছেন না জিবরাইল যে এত চমৎকার নিয়ামত কিভাবে হতে পারে। জিবরাইল নিজেই যেন অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক চোখে তাকিয়ে তাকিয়ে সামনে আগাচ্ছেন, হাঁটতেছেন, এদিক ওদিক হাঁটতেছেন। এমন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এমন সময়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে জান্নাতের মধ্যে একটা চমৎকার বিজলির মতো আলো দেখতে পেলেন। বিদ্যুৎ চমকের মতো একটা নূরের তাজাল্লি, আলোর তাজাল্লি তার চোখে পড়ে এসেছে। যেমন রাতের আকাশে যদি এখন বিদ্যুৎ চমকায় কেমন হবে? অন্ধকারের মধ্যে আমরা হতচকিত হয়ে উঠবো না? বা সাদা হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে অন্য দিগন্ত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, এমন সময় দেখলেন গোটা জান্নাতটা ঝলকানি দিয়ে উঠেছে আলোতে। জিবরাইল মনে করলেন হয়তো এটা আল্লাহ তাআলার নূর। আর যেহেতু আল্লাহ বলেছেন জিবরাইল জান্নাতুল আদন ঘুরে দেখো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন হয়তো আল্লাহ তাআলার কোনো পরীক্ষা, যে তিনি আমাকে তার নূর দেখার সুযোগ করে দিয়েছেন। উনি এটা ভেবে ওই আলো দেখার সাথে সাথেই বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে দীর্ঘ সময় পর্যন্ত এই জান্নাতের মধ্যে, জান্নাতের ফ্লোরে পড়ে থাকার পরে অনেকক্ষণ পরে জান্নাতের একজন স্ত্রী হুর ছুটে এলেন। এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার নিচে হাত দিলেন আলতো করে। জান্নাতি হুরের যে চমৎকার হাত, কত উন্নত, সুবহানাল্লাহ, কত সৌন্দর্য তাতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আলতো হাতের স্পর্শ পেলেন, কিন্তু তখনও তার সেন্স ফিরে নাই। এরপরে হুর তাকে সোজা করে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ মেললেন, তার হুঁশ ফিরে এলো। হুরের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন। উনি ফেরেশতা হওয়া সত্ত্বেও তার চোখের সামনে হুরকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন এর চেয়ে সুন্দরী আর পৃথিবীতে গোটা সৃষ্টি জগতে হতে পারে না, এত সুন্দরী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ পর্যন্ত হুরের দিকে তাকিয়ে থাকলেন, যেন পড়ে না চোখের পলক। যদিও যে আমাদের দেশে গান বলে, যে ঢাকাইয়া গান বা দেশে বাংলা গান, পড়ে না চোখের পলক, এরপরে কি তোমার রূপের ঝলক। আরে এই হুরদেরকে নিয়ে কি গান করছে নাকি? বলেন তো কাদেরকে নিয়ে গান করছে? এই গান করছে ওই মেয়ে লোকদেরকে নিয়ে, যাদের দাঁতে ময়লা, পেটে ছাতা, এদেরকে নিয়ে গান করে, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। নাউযুবিল্লাহিল মিন যালিক। যারা এই গান করেছে তাদের যদি জানা থাকতো জান্নাতের মধ্যে কত সুন্দরী হুর আল্লাহ তাআলা দান করবেন, তাহলে জীবনও দুনিয়া উল্টে গেল এই ধরনের নোংরা গান এই মেয়েদেরকে নিয়ে করতো না। কথা ঠিক না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকার পরে হুর যখন চোখে চোখ পড়লো জিবরাইলের, হুর মিসকি এসে দিলেন। মিসকি হাসা যখন শুরু করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন কিছুক্ষণ আগে যে আলোটা দেখে তিনিও বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, হুরের দাঁতের আলোতে ওই একই আলো আবার ছড়ানো শুরু হয়ে গেছে। জিবরাইল বুঝতে পারলেন যে একটু আগে যে আলোর ঝলকানিটা দেখেছেন, মূলত ওইটা আল্লাহ তাআলার নূর ছিল না, ওইটা ছিল কার দাঁতের আলো?
কথা বলে না, কার দাঁতের আলো? হুরের। আল্লাহু আকবার, কত সুন্দরী। শুধু তাই নয়, আরেকটা হাদিস জান্নাতুল আদনের যেহেতু আলোচনা প্রাসঙ্গিক নিয়ে আসলাম, হুরেরা যে এত সুন্দরী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন হুর যদি দুনিয়ার আকাশের দিকে আকাশকে ফুটো করে তার একটা আঙ্গুলের কর যদি দুনিয়ার আকাশ ফুটো করে দুনিয়ার দিকে ধরতেন, চন্দ্র সূর্যের আলো মলিন হয়ে সাথে সাথে হুরের এই আঙ্গুলের মাথার আলোতে আলোকিত হয়ে যেত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই হুর কারা কারা চান? একটু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। সবাই চান তো? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। কেউ কেউ নাও চাইতে পারেন যে এত সুন্দরী আমার দ্বারা কি সম্ভব কিনা। না, এটা আল্লাহ তাআলা পছন্দ করে, আল্লাহ তাআলা ভালোবেসে সকলকে দান করবে। আবার এখন যারা পর্দার আড়ালের মহিলা রয়েছে তারা হয়তো প্রশ্ন করতে পারে যে হুজুরে পুরুষদেরকে তো দিলেন ভাষায়া, হুটটুট দিবে ইত্যাদি, এটা জানিয়ে দিলেন, আমাদেরকে কি দিবে? হ্যাঁ, যে সকল রমণীগণ পৃথিবীতে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ভালো ভালো কাজ করে যাবে, আল্লাহ তাআলা সেই রমণীদেরকেও হুর দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মা বোনেরা আপনারা শুনে নেন, আপনাদেরকে হুর দান করবে। তবে হুর এটা আরবি শব্দ, পুরুষদেরকেও হুর দান করা হবে, তারা মহিলা হুর থাকবে, আর মহিলাদেরকেও হুর দান করা হবে, তবে তারা কি থাকবে? পুরুষ থাকবে। তবে এখন আমরা কি থার্ড পার্সন হয়ে গেলাম, আমাদের কি হবে? ঠিক না, আমাদের কি হবে? যেমন আমাদের স্ত্রীরা জান্নাতি হলে আমরা কি আল্লাহ না করে জাহান্নামে হবো নাকি? এরকম ভয় আছে নাকি কারো? না, ভয়ের কারণ নেই। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করতে পারি তো ইনশাআল্লাহ। আজকের আলোচনায় এই সিদ্ধান্তে আমরা আসতে পারি তো যে ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব আল্লাহ তাআলার কোরআন মেনে। পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তো আমরা থার্ড পারসন হব না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন, সুবহানাল্লাহ, তিনি বলেছেন জান্নাতি যে হুররা পুরুষদের জন্য এবং নারীদের জন্য আছে, কোন দম্পতি যদি পৃথিবীর অর্থাৎ স্বামীও যদি জান্নাতি হয়, স্ত্রীও যদি জান্নাতি হয়, তাহলে ওই হুরদের সর্দার থাকবে স্বামী আর স্ত্রী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবং ওদের চেয়েও আরো বেশি সৌন্দর্য এই দুনিয়ার জান্নাতি যে লোকগুলো ওখানে জান্নাতে থাকবে তাদেরকে ওই সৌন্দর্য আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার। কোন এক কবি বলেছেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। এই কথাটা মূলত ফেরাউনের স্ত্রী, তার নাম কি ছিল যেন? আসিয়া। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যে সময় তাকে শহীদ করে দেওয়া হচ্ছে ঈমানের কারণে, ওই সময় তিনি চোখের পানি ছেড়ে কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল, এমন সময় বলতেছিলেন, আল্লাহ আমাকে ফেরাউন জুলুম অত্যাচার করে শহীদ করে দিচ্ছে, তবে আমার অত কিছু চাওয়ার নেই, আমাকে তোমার কাছে একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলছেরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক। কথা ঠিক কিনা? পুলছেরাদের রাস্তা আমাদেরকে পার হতে হবে নাকি হবে না? যারা আজকে মাতবরি করেন, বিশ্ব বিবেক সহকারে আন্তর্জাতিক বিশ্ব থেকে দেশীয় পর্যায় পর্যন্ত সকলকে বলবো, আল্লাহকে ভয় করে কোরআনের পথে ফিরে আসুন। ফুলসিরাত অবশ্যই পার হতে হবে, আর সেদিন কোন তালবাহানা চলবে না। ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে
পার হয়ে যাবে ঠিক ঠিক। সুবহানাল্লাহ। সেদিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সামান্য নেক কাজ যা করি, এই নেক কাজের উসিলা করে তার রহমত, তার সন্তুষ্টি লাভের মধ্য দিয়ে ওই ফুলসেরাত বিজলির আকারে পার হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলি আমিন। বলতেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্দরী হুরের দিকে অপলক নেত্রে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তাকিয়ে থাকার পরে হুর যখন মিসকে এসে উঠলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন যেই আলো দেখে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন ওইটা কোনো আলো নয়, ওইটা আল্লাহ তাআলার নূর নয়, বরং ওইটা হযরতে জিবরাইলের সামনে হুর একটা অদৃশ্য স্পট থেকে একটু মিসকি এসেছিল। মিসকি হাসিতে হুরের দাঁত বের হয়ে গিয়েছিল, ওই দাঁতের আলোতে মূলত জান্নাতটা আলোকিত হয়ে উঠেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা দেখে অবাক হয়ে গেলেন। সাথে সাথে হুর জিবরাইলকে প্রশ্ন করে বসলেন, জিবরাইল তুমি কি জানো আমাকে কার জন্য সৃষ্টি করা হলো? আমাদের জানার দরকার আছে কিনা যে হুরকে কার জন্য সৃষ্টি করা হলো? জিবরাইলকে প্রশ্ন করলেন হুর যে জিবরাইল তুমি কি জানো কাদের জন্য আমাকে সৃষ্টি করা হলো? হুর বললেন, হুর প্রশ্ন করে আবার নিজেই জবাব দিয়ে দিলেন। জিবরাইল নিজে জানলেন না, নিজে প্রশ্ন করেছেন কাদের জন্য। সাথে সাথে হুর বললেন পৃথিবীতে যে লোকেরা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে যাবতীয় ত্যাগ কোরবানি করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবীতে ইবাদত বندگی করবে, তাদের সন্তুষ্টির জন্য আমি হুর সহকারে অসংখ্য রমণী তাদের জন্য সৃষ্টি করে রেখেছে। সুসংবাদ আমাদের জন্য তাহলে আছে, এই হুর আছে। এবার আসেন, এই যে আজকেও মনে পত্রিকায় ইফটিজিং এর খবর ছিল, আজকের পত্রিকা বিভিন্ন ধরনের এই যে মেয়েদেরকে উত্তক্ত করা হয় জাতীয় রিপোর্ট আসে, এর কারণ কি? ওই হুরের আশা করে কি মেয়েদেরকে উত্তক্ত করে এরকম, নাকি ওই হুর কি জিনিস এটা না জানার কারণে দুনিয়ার মেয়েদেরকে নিয়ে এরকম উত্তক্তের খবর আসে? বলেন তো কোনটা? যদি যুবকদের জানা থাকতো যে জান্নাতের মধ্যে তো আমার জন্য এই মানে সুন্দরী সুন্দরী রমণীরা রেডি, শুধু কি রেডি, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, সূরা জুমারের শেষের যে আয়াতসমূহ, স্বল্প সময় আসলে অনেক কিছু বলার সুযোগ নেই, শুধু ইঙ্গিত দেব, আপনারা কিছু মনে নেবেন না তো। সেখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মজার একটা ঘটনা এখানে আল্লাহ তাআলা নিজে তুলে ধরছেন। জান্নাতি যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে কিভাবে ইনভাইট করবেন, তাদেরকে কিভাবে জান্নাতের দিকে নেওয়া হবে, সুবহানাল্লাহ, সেই কথাটা এখানে বলছেন। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, দুনিয়াতে যে লোকগুলো আল্লাহকে ভয় করে চলতো, কোরআন মেনে চলতো, হাদিস মেনে চলতো, প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়ার জীবনে যারা সময়টা পার করে দিত, এই লোকগুলোকে যখন পরকালে উঠানো হবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট ডান হাতে চলে আসবে, জোরে বলি সুবহানাল্লাহ। সার্টিফিকেট চলে আসবে এমন সময়ে, যেই সময়ে সে ক্লান্ত শ্রান্ত প্রতি কতটা ক্লান্ত হয়ে যাবে কল্পনা করা যাবে না। আজকে যদি কেউ আমেরিকা থেকে বাংলাদেশে আসে, সকালবেলা রওনা দিয়ে বিকেলে চলে আসে, এরপরে বাসায় এসে 6 ঘন্টা রেস্ট নিতে হয়, কথা ঠিক কিনা? ক্লান্ত হয়ে পড়ে। এখান থেকে যদি মূল ঢাকায় কেউ হেঁটে যায়, তার দিকে তাকানো যাবে না, চেহারা কালো হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়।
আর দুনিয়ার জিন্দেগি ছেড়ে আজরাইলের পিটুনি খেয়ে মুনকার নাকিরের সুয়াল জবাব করতে গিয়ে কবরের পেটের মধ্যে আত্মসমর্পণ করতে গিয়ে কত কষ্ট হবে, ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। জোরে বলে নাউজুবিল্লাহ। এত কষ্টের মধ্য দিয়ে লোকেরা যখন হাসরের মাঠে উঠে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, নেককার যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আমলনামা পেয়ে যাওয়ার পরে এবার ফুলসিরাতের যে রাস্তা রয়েছে 30,000 বছরের রাস্তা, এই রাস্তা পার হওয়ার অফার আসবে। নেককার লোকগুলো বিজলির আলোকে পার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নেককার লোকগুলো এভাবে পার হওয়ার পরে নবীজি বলেছেন এই ফুলসিরাতের রাস্তাটা হবে চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো, ছুরির চেয়ে ধারালো। এই রাস্তা পার হতে গিয়ে বদকার যারা থাকবে কেটে কেটে পড়ে যাবে। নেককার যারা তারা কেউ ঘোড়ার মতো, কেউ গরুর মতো, কেউ পায়ে হেঁটে হেঁটে, কেউ আপুর মেরে মেরে ওই পারে পৌঁছে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই পারে পৌঁছে যাওয়ার পরেই হবে জান্নাতের আসল রাস্তা, জান্নাতের বিশাল হাইওয়ে, আন্তর্জাতিক হাইওয়ে। এই রাস্তায় ওঠার পরে এবার জান্নাতীরা ক্লান্ত শান্ত হয়ে হাঁটতে থাকবে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে জান্নাতের যে সম্বোধনকারী, জান্নাতের যে আহলান সালাম দেওয়ার জন্য নির্ধারিত ফেরেশতাগণ, তারা সালাম দিয়ে বলবেন, وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ তাআলা নিজে বলছেন, শুধু সালাম দিবে এমন নয়, সালাম দেওয়ার পরে জান্নাতি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এই ফেরেশতাগণ, জান্নাতি লোকগুলো এখনো জান্নাতে ঢুকবে না, তার আগে গেটে জান্নাতীদেরকে দেখে বলবেন সালাম দিয়ে যে আপনারা একটু অপেক্ষা করেন। অপেক্ষা করতে গিয়ে ফেরেশতাগণ বলবেন যে আপনাদের যেই রাজপথ তার ডান দিকে তাকান, তাকাবে দেখবে বিশাল সাগর, বলবে এটা জান্নাতের নহর। আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনারা এই মুহূর্তে এই সাগরের কুল দিয়ে সোজা নহরের ভিতরে, সাগরের ভিতরে নেমে পড়ুন, গোসল করে নেন। তারা আনন্দে নেমে পড়বে। ডুব দেওয়ার সাথে সাথে নবীজি বলেছেন যে মৃত্যুর আগ থেকে শুরু করে হিসাব নিকাশ দিয়ে এরপরে ফুলসিরাতের রাস্তা পার হতে যত কষ্ট হয়েছিল সব কষ্ট এক ডুবের সাথে তারা ভুলে যাবে। ভুলার পরে সাথে সাথে লোকটি দেখবে বা লোকগুলো দেখবে যে সে আগের মতো 3.5 হাত নয়, সে এখন প্রায় হযরত আদম আলাইহিস সালাম কত হাত ছিলেন? 60 গজ ছিলেন, 120 হাত ছিলেন, 120 হাত সে হয়ে গেছে। 120 হাত হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণ বলবেন যে এবার জান্নাতের পোশাক রেডি, আপনারা হাঁটতে থাকুন সামনের দিকে। দেখবে জান্নাতের এক একটা গেট সামনে অপেক্ষা করতেছে। এই গেট দেখে দেখে অবাক হয়ে যাবে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এরপরে মূল ফটকে যখন চলে আসবে, মূল গেট যেটা, এই মূল গেটে মূল দরজায় হাত দেওয়ার সাথে সাথে জান্নাত খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খোলার সাথে সাথে এই লোক দেখবে যে জান্নাতের যে হুরদের কথা সারা জীবন কোরআন হাদিসে পড়েছে, ওলামায়ে কেরামের মুখে শুনেছে, আর যে জান্নাতি হুরদের জন্য সেও সবসময় লোভ করে করে আল্লাহ তাআলার কোরআন মেনেছে, হাদিস মেনেছে, নবীজির ভালো ভালো আমলগুলো করেছে অনেক কষ্টের মধ্যে দিয়ে, ওই হুররা তার জন্য মালা নিয়ে প্রস্তুত। সেখানে এই আয়াতে যে আয়াতটা উল্লেখ করলাম সূরা জুমারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাজ নিয়ামত এর পাশাপাশি হুরদের অভ্যর্থনা দেখে এসে অবাক হয়ে যাবে, প্রশ্ন করবে যে আমি তো মাত্র এসেছি, জান্নাতের গেটে হাত দেওয়ার সাথে সাথে আপনারা খুললেন কিভাবে? তখন হুরেরা কি কথা বলবে একটু শুনবেন আপনারা। ও ওলামায়ে কেরাম, ও সম্মানিত দ্বীনি ভাই, সব মজার ঘটনা সেটা। হুররা সাথে সাথে বলবেন আপনি তো অনেক কষ্ট করেছেন, ঠিক আছে, তবে জান্নাত সৃষ্টি করার পর থেকে আল্লাহ তাআলা আমাদের এই সকল হুরদেরকে আপনার সন্তুষ্টির জন্য সৃষ্টি করে রেখেছে। আমরা ওই সৃষ্টির পরের থেকে এই মালা নিয়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহু আকবার। মালা নিয়ে দাঁড়িয়েছিলাম, আপনি কখন আসবেন? আর এই গেটে আপনি ছাড়া কারো প্রবেশের অনুমতি নেই। গেটে হাত দেওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি আমাদের চিরাকাঙ্ক্ষিত সেই পুরুষ চলে এসেছে, সেই স্বামী চলে এসেছে, যার কারণে সাথে সাথে খুলে দিয়েছে। সম্মানিত হাজিরিন, তো জান্নাতের আলোচনা করে, কোরআন থেকে আলোচনা করে আসলে শেষ করা যাবে না, রাত চলে যাবে, আমরা হয়তোবা ঘুমিয়ে পড়বো। এরপর আলোচনা, হ্যাঁ আসুন আমরা শেষ পর্যায়ে চলে আসি। কোন সূরা থেকে যেন আলোচনা করতেছিলাম? সূরা আসর, প্রথম আয়াতটা একটু আলোচনা করছি।
আমি আলোচনা শেষ করে দেব অল্প সময়ের মধ্যে। আমরা মোনাজাতের দিকে চলে যাব। একটু মনোযোগ দিয়ে এই সূরা আসরের যে মেসেজটা, এটা একটু বুঝতে চেষ্টা করুন। তো আল্লাহ তাআলা বলেছেন গোটা বিশ্বে যত মানুষের সবাই ধ্বংসের মধ্যে আছে। কয় শ্রেণীর লোক ছাড়া যেন? 4 শ্রেণীর। 1 নম্বরে যারা ঈমান আনে, আর 2 নম্বরে হচ্ছে যারা সৎ কাজ করে। কি কাজ করে? সৎ কাজ। সৎ কাজের সহজ সংজ্ঞা, সহজ পরিচিতি কি বলবো আপনাদেরকে? সহজ পরিচিতি হচ্ছে কোরআনের আদেশগুলো, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ সমূহ নবীজির তরিকা অনুযায়ী মেনে চলা। আবার বলছি, সৎ কাজ কি? আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ কার তরিকা অনুযায়ী মেনে চলা? নবীজির তরিকা অনুযায়ী। এটা হচ্ছে সৎ কাজ। 2 নম্বরটা শেষ। 3 নম্বর হচ্ছে পরস্পরকে সৎ কাজের আদেশ দিবে। কিরকম সেটা? অর্থাৎ আমি যা ভালো কাজ করবো, আমি নামাজ পড়বো, অন্যকে কি বলবো না? আমি এই যে মাহফিলে চলে এসেছি, আরেকজনকে কি আনবো না? আমি সত্য কথা বলি, আরেকজনকে কি বলবো না? এরকম নিজেও করবে, আরেকজনকেও বলবে। এটা হচ্ছে পরস্পরকে সৎ কাজের আদেশ দেয়। আর 4 নম্বর হচ্ছে পরস্পরকে ধৈর্য ধারণের কথা বলবে। সেটা কি জিনিস? অর্থাৎ কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, নেক কাজ করে, পরস্পরকে নেক কাজের কথা বলে, 4 নম্বরে তার একটা বিষয় সামনে চলে আসবে, সেটা হলো মাঝে মাঝে বিপদ চলে আসবে। কি চলে আসবে? বিপদ চলে আসবে। এই বিপদের কোনো হাত পা হতে না পারে। যেমন নবীজির উপরে বিপদ আসছে নাকি আসে না? বদরের যুদ্ধ কে করছে? নবীজি করেছেন নাকি অন্য কেউ করছেন? বদরের যুদ্ধ সহকারে নবীজি অসংখ্য যুদ্ধ করতে হয়েছে। ওহুদের যুদ্ধে নবীজির দাঁত ভেঙেছে নাকি ভাঙে না? এটা বিপদ। নবীজির উপরে বিপদ আসার পরে তিনি কি অবিচল ছিলেন নাকি ভেঙে পড়েছেন? অবিচল ছিলেন। তো 4 নম্বরে এরকম ভালো কাজ করতে গেলে বিপদ চলে আসবে, এই সময় ধৈর্য ধারণ করতে হবে। এই সূরা আসরের এই 4টি হচ্ছে শিক্ষা। 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, 2 নম্বর হচ্ছে নেক কাজ করতে হবে, 3 নম্বর পরস্পরকে নেক কাজের কথা বলতে হবে, 4 নম্বরে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা শিক্ষাই আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে দিয়ে বলেছেন শুরুতেই যে ওয়ালাস সময়ের কসম। এই 4টা কাজ যারা করছে তারা সফল, বাকি সকলে ব্যর্থ। আমরা কি 4 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছি? যদি না পেরে থাকি, এই রাতে আমরা সিদ্ধান্ত নেব যে আল্লাহ তাআলা আমাদেরকে 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে সফল হওয়ার তৌফিক দান করুন। এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আবু বকরের মতো মহান জীবন লাভ করার তৌফিক দান করুন। আমিন। যে কথাগুলো বললাম, আসলে চাহিদার আলোকে কথা বলতে গিয়ে সময়ের স্বল্পতার কারণে সুস্পষ্ট অনেক বিষয়ে আরো স্পষ্ট করার কথা ছিল, সেটা করা হয়তো বা যায় না। আপনারা বুঝেনি যে কথাগুলো হক হয়েছে, কথাগুলো গ্রহণ করুন। আর যেগুলো মনে করেন যে আসলে হক হয় না, আল্লাহ তাআলা ভালো জানেন আসলে হক হয়েছে কিনা। যেগুলো হক হয়নি, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব রব্বুল আলামিন সেই কথাগুলো আমাদের হৃদয় পর থেকে মুছে দিন। আর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যেন দুনিয়াতে সফল ব্যবসায়ী হতে পারি। আর যেদিন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আবু বকরের মতো যেন হাসতে হাসতে আপনার উদ্দেশ্যে, পরকালের উদ্দেশ্যে জান্নাত লাভের আশায় রওনা দিতে পারে, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين রসুলপুরের এই মাটিতে আয় আল্লাহ অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনের শেষ অধিবেশনে গভীর রাত পর্যন্ত আমরা সূরা আসরের আলোকে আয় আল্লাহ জান্নাতের কিছু বিবরণ শুনেছি। সামান্য কিছু আমলের আয় আল্লাহ খাতা নিয়ে আপনার শাহী দরবারে সর্বশেষে মুনাজাতে অংশগ্রহণ করে আয় আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র দুখানাত আপনার দরবারে তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের মধ্যে যা সওয়াব হয়েছে
সবটুকু আমাদের কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। तमाम পৃথিবীর মাটির নিচে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সহকারে যত মুমিনিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে গেল, প্রত্যেকের কবরে সওয়াবটুকু পৌঁছে দেন। আয় আল্লাহ, আমরা যারা এখানে এই মুনাজাতে অংশগ্রহণ করলাম, আমাদের অনেকের জন্মদাতা আব্বা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেকের গর্ভধারিণী মা অন্ধকার কবরে বুকের উপরে শত শত মন মাটির চাপা নিয়ে শুয়ে আছে। রব্বুল আলামিন, কলিজার টুকরা বাবা মা ছাড়া সন্তানরা হাত তুলেছি আমরা যারা, আমাদের ওই বাবা মায়ের কবরে সওয়াব পৌঁছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, এই শীতের দিনে মাহফিল শেষ করে বাসায় যখন যাব, যাদের মা নেই, যাদের মা দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে, ওই মা যদি থাকতো প্রথমে এসে দরজা খুলে দিত, বলতো সন্তান রে, বাবারে কি শুনে এসেছি। কিন্তু মা অন্ধকার কবরে শুয়ে থাকার কারণে এই কথা জিজ্ঞেস করার মতো কেউ নাই। মা বিন অন্ধকার ঘর যেন খালি পড়ে আছে, আর রব্বুল আলামিন ওই মায়ের কবরে সওয়াব পৌঁছে। আয় আল্লাহ, মাহফিলে যা শুনলাম হাদিয়াটুকু মায়ের কবরে পৌঁছে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দে। আল্লাহ, আমাদের অনেকের গর্ভধারিণী মায়ের পাশাপাশি অনেকের দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী অন্ধকার কবরে অনেকেই শুয়ে গেলেন। বিশেষ করে আমাদের অনেকের ওস্তাদগণ অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ, একটি বিষয় আপনার কাছে বিনীত আরজ করবো, রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ আমরা করেছি, আর রব্বুল আলামিন এত গুনাহ করেছি জান্নাত সম্পর্কে না জানা থাকার কারণে, আপনার ভয় বুকের মধ্যে না থাকার কারণে গুনাহ করেছি। আয় আল্লাহ, আজকে তওবা করছি, আমরা ওই গুনাহ আর করব না, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমাদের গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের গুনার রঙকে পাল্টে নেকের দ্বারা পরিপূর্ণ করে দেন। রব্বুল আলামিন, আমাদের যাদের আব্বা আম্মা সুস্থ রয়েছেন, জীবিত রয়েছেন, বাবা মায়ের হায়াতের মধ্যে বরকত আপনি দিয়ে দেন। আল্লাহ, যারা আমিন আমিন বলছি, আমাদের মধ্য থেকে অনেকে ব্যবসায়ী, অনেকে চাকরিজীবী, অনেকে বেকার, আল্লাহ অনেকে শিক্ষক, অনেকে ছাত্র, যে যে শ্রেণী পেশার, আমাদের সকলের পেশার মধ্যে আপনি বরকত দান করেন। বিশেষ করে যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা হয়তো হাত তুলেছে, তাদেরকে পর্দা মেনে চলার তৌফিক দান করেন। মা খাদিজার মতো, মা এসে সিদ্দিকার মতো দুনিয়াতে সফল জিন্দেগি লাভের তৌফিক তাদেরকে দান করেন। আর রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা অনেক কষ্ট করে করলেন, আয় আল্লাহ, রসুলপুরের এই মাহফিল 8টি বছর চলে আসতেছে। আয় আল্লাহ, মাহফিলের উদ্বোধন যে হুজুরের দ্বারা হয়েছিল, রব্বুল আলামিন চরমনায়ের মরহুম পিসা হুজুর অন্ধকার কবরে শুয়ে গেছে, তার কবরে সওয়াবটুকু পৌঁছে দেন। আর রব্বুল আলামিন, এই মাহফিল শুরু থেকে চালানোর জন্য যারা কাজ করেছে, হয়তোবা কেউ কেউ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের কবরে সওয়াব পৌঁছে দেন। আর রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যে দ্বীনি ভাইরা করেছেন নিজের পকেটের টাকা দিয়ে, আয় আল্লাহ, দুনিয়ার কারো কাছে কোনো আশা তাদের নাই, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য তারা তা করেছেন। তাদের কামাই রোজগারের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার জীবনে হালাল উপায়ে ইনকাম করার তৌফিক দান করেন। শোনার জন্য আমরা যারা কাছ থেকে দূর থেকে এসেছি, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহর সাথে বোনদের যে হাসরের ব্যবস্থা করে দেওয়ার দোয়া করেছি, আমাদের হাসর আবু বকরের সাথে করার ব্যবস্থা আপনি করে দেন। রব্বুল আলামিন, এই মাহফিলের যা খরচ হবে, এই খরচ উঠে যেন ওই মাহফিলের সাথে আল্লাহ একটি মাদ্রাসার সম্পর্ক রয়েছে, এলাকাবাসীর সম্পর্ক রয়েছে, তার উন্নয়নের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, আমাদের সাথে
চুল পাকা মুরব্বীরা হাত তুলেছে, যাদেরকে আপনি ফিরাতে লজ্জা পান, তাদের উসিলা করে আমাদেরকে মাফ করে দেন। মুরব্বীদের হায়াতের ভিতরে আপনি বরকত দান করেন। আল্লাহ ওমরের মতো যুবকেরা হাত তুলেছে, তাদেরকে ওমরের মতো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ শিশুরা হাত তুলেছে, তাদের হাতগুলোকে আলীর মতো কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, এই মাহফিলের প্রতি আপনি কল্যাণ নসিব করুন, এই মাহফিলের প্রতি আপনি রহম নাজিল করুন। আয় আল্লাহ, আরো 2 দিন মাহফিল রয়েছে, সফলতার সাথে যেন মাহফিল করতে পারে কর্তৃপক্ষকে সেই তৌফিক আপনি দান করেন। জনগণকে, এলাকাবাসীকে সেইভাবে আপনি মনোযোগ সৃষ্টি করে দেন। আয় আল্লাহ, সূরা আসর থেকে যা কথা বলেছি, হক কথাগুলো মেনে চলার তৌফিক আমাদেরকে দান করেন। রব্বুল আলামিন, আমরা যে মুহূর্তে আমিন আমিন বলছি, আন্তর্জাতিক বিশ্বে এই মুহূর্তে মুসলমানরা নির্যাতিত। আয় আল্লাহ, বাংলাদেশে মুসলমানরা হয়রান, নির্যাতিত। বাংলাদেশে মুসলমানরা আজকে সকলে বিপদের মধ্যে, যে কখন যেন কোন দিক থেকে বালা মুসিবত চলে আসে। আয় আল্লাহ, কোন ধরনের সমঝোতা কেউ মানছে না। বাংলাদেশকে আপনি কল্যাণ দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, এই দেশ মুসলমানদের দেশ, সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে তৌফিক দান করেন। আয় আল্লাহ, সকলের মনে পরকালের ভয় ঢুকিয়ে দেন, সকলের মনে জান্নাতের আশা ঢুকিয়ে দেন, যার কারণে দুনিয়ার লোভ লালসা ভুলে যাবে। আয় রব্বুল আলামিন, আমাদেরকে দুনিয়ার জীবনে ওমরের মতো, আবু বকরের মতো পরকালকে ভালোবেসে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আর কত কি বলার আছে, আপনার গোলামেরা কি বলতেছে আপনি ভালো করে জানেন। এই গভীর রজনীতে কোরআন শোনার জন্য আমরা বসে রয়েছি। আল্লাহ, দুনিয়ার কারো কাছে আমাদের কিছু চাওয়ার নাই, আপনার কাছে চাচ্ছি, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের গুনাহটা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। রব্বুল আলামিন, আমাদের জানা নাই, হয়তোবা কারো কাফনের কাপড় বাজারে চলে এসেছে। আয় আল্লাহ, আমাদের জানা নাই, হয়তোবা কারো আর 1 সপ্তাহ হায়াত রয়েছে, কারো এমনও হতে পারে যে এখান থেকে ফেরার সুযোগ নাই। রব্বুল আলামিন, বিনীত আরজ করবো, আমাদের সকলের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। সূরা আসরের আলোকে 4টি কাজ বেশি করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, আমাদের মনের সকল নেক মাকসুদ আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, আমাদের মনের সকল নেক মাকসুদ আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, যিনি উপস্থাপনায় ছিলেন, আয় আল্লাহ, যারা আয়োজন করেছেন, তাদের জন্য আবার দোয়া করতে হয়, তাদের মনের সকল নেক মাকসুদ আপনি পুরা করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.